अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा এটাকে ঠিক করে দাও করতে বন্ধ করো এবার আসলে ফুলটা ঘোরাও বাস ঠিক আছে मोहब्बते अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे पढ़ें ना मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचे मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला खुद नसीहार जिसी का मरीजों में है ओ हकीमा गया तबीबा गया ऐ हलीमा तुझे आओ क्या चाहिए तेरे घर में खुदा का हबीबा गया अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने
दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना। وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। উপস্থিত আমার আব্বা জানেরা, এর ভেতরটা তো অন্ধকার করে রেখেছেন, কারা আছে দেখতেও পেয়েছে, আলো দেয় না। আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, বিশেষ করে সম্মানীয় উলামা হযরত, ইমাম সাহেবগণের, আজ পবিত্র মুহররম মাস চলছে। সেই পবিত্র মুহররম মাস উপলক্ষ করে মুহররম কমিটির পরিচালনায় দোগাছিয়া একদিনই মাহফিল আপনারা করেছেন। সেই মাহফিলে আমার মতো অধম গুনাহগারকে আপনারা ওয়াইজিন হিসাবে দিনের কিছু কথা বলবো, এই উদ্দেশ্যে আপনারা আমাকে নিয়ে এসেছেন। দোয়া করেন আল্লাহ আমাকে হক বলার, হক আমল করা, হক পথে চলার আল্লাহ আমাকে আগে তৌফিক দিক, বলুন আমিন। পাশাপাশি আমিও দোয়া করি আল্লাহ আপনাদের হক শোনার, হক আমল করার ও হক পথে চলার তৌফিক দিক, বলুন আমিন। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যে যা ধর্ম করে বড় আনন্দ গর্বের সাথে। আমাদেরও একটা ধর্ম আছে, আমাদের ধর্মের নাম হল ইসলাম। সালাম থেকে যে ইসলাম এবং কোরআন জানাচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মহান সৃষ্টিকর্তার কাছেও একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বড় সৌভাগ্যবান, আমরা ইসলামের মতো ধর্ম পেয়েছি, আল্লাহর মতো রব পেয়েছি, কোরআনের মতো গাইড বুক পেয়েছি, এবং আখিরি নবী নূর নবী হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমরা সাহারা রাসূল পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আমাদের কাজ হলো নিজেকে একটু পরিচয় করে তোলা। হালকা বয়সে একটু ভুল ভ্রান্তি হয় জানি, কিন্তু নিজেকে প্রমাণ দিতে হবে, হ্যাঁ আমি রাসূলের উম্মত, আমি ইসলামের অনুসারী, আমি কোরআনের মাননেওয়ালা, আমি আল্লাহর দাস। একটু হলেও তো নমুনা থাকা দরকার। যদি একেবারেই বেকার হয়ে যায়
তাহলে তাদেরকে আল্লাহ সাহায্য করবে কেন? একদিকে যেমন আমরা ইসলাম পে, কোরআন পে, রসুল পে, আল্লাহ পে আমরা খুশি গর্ব প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি, অপর দিকে আবার পুরো পৃথিবী জুড়ে ইসলামকে মিটিয়ে দিবা পাশাপাশি মুসলমানদের ঘরে হত্যা করারও একটা ষড়যন্ত্র ব্যাপকভাবে শুরু হয়েছে। আমরা যেদিকেই তাকাচ্ছি মানুষের মধ্যে যেন একটাই কাজ, ইসলামের বদনাম করো, ইসলামকে মিটাও, ইসলামকে গালি দাও, ইসলাম 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 লে পেরেশান। মিডিয়া গুলো খুললেও যেন আমরা দেখতে পাচ্ছি একদল দাজ্জাল মিডিয়া, তারাও দিন রাত যেন পাগলা কুকুরের মতো ভক ভক করেই যাচ্ছে ইসলাম 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 ইসলাম। আবার সমাজের একদল জনপ্রতিনিধি হয়েছে, জনসেবা করা ছেড়ে দিয়ে ইসলাম 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 ইসলামের বিরুদ্ধে বলা, ইসলামকে কুচ্ছি করা, ইসলামের নামে মিথ্যা প্রচার করা, এ যেন একটা পৃথিবী জুড়ে চলতে লেগেছে। তবে আমরা যে দেশের বসবাসকারী ভারতবর্ষ, আমরা কিন্তু বড় গর্বিত, আমরা ভারতীয়, বলুন আলহামদুলিল্লাহ। কেন এই জন্য বললাম, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম, যিনি সমস্ত মনুষ্য জাতির প্রথম বাবা আব্বা, তিনি ডাইরেক্ট জান্নাত থেকে এই হিন্দুস্তানে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের আব্বাজানের দেশ। এবং বাপ আদম আলাইহিস সালাম যখন আসেন, উনার পেশিনা মুবারকে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ আদমের সাথে দুনিয়াতে হিন্দুস্তানে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি গর্বিত নয় ভারতীয়? কিন্তু দুর্ভাগ্য, সেই বাপের দেশেতেই বাপের মনোনীত পছন্দনীয় ধর্ম ছিল ইসলাম। বাপ আদমও ছিল ইসলামের অনুসারী, মা হাওয়াও ছিলেন ইসলামের অনুসারী। আজকে সেই ভারতবর্ষেও আকাশেও একটা কালো মেঘ উঠেছে, এখানেও যেন একদল লোক ইসলামকে মিটিয়ে দেবো, মুসলমানকে মেরে ফেলো, মুসলমানকে তাড়িয়ে দাও, মুসলমান ও ইসলামের পিছনে উঠে পড়ে লেগেছে। এই ওয়াকিয়া দেখে, এই ঘটনা দেখে দুর্বল মাইন্ডের ইমান যেসব মুসলমানদের বা যারা ইতিহাস সম্বন্ধে জানে না, তারা বড় ঘাবড়ে যাচ্ছে। কিন্তু যারা ইমানদার, পারফেক্ট, আর এবং ইতিহাস সম্বন্ধে যারা জানে, তারা কিন্তু মুচকে মুচকে হাসছে যে ব্যথা যখন উঠেছে, একটা ফুটফুটে সন্তান তো হবে ইনশাআল্লাহ। কে ব্যথা না উঠলে তো সন্তান হয় না। हर करबला के बाद इस्लाम जिंदा होता है। बोलिए सुभान अल्लाह। ইতিহাস বলছে কারবালা যুগে যুগে ঘটছে, আজও ঘটছে, কালও ঘটবে। শুরুটা আমার ইমাম পাক হুজুর থেকে শুরু হয়েছে, কিন্তু কারবালার ইতিহাসের রেজাল্টটা কি? আমরা দেখছি নবীর নওয়াসাকে শহীদ করে দিয়েছে। এটা তো সামনে দেখছি, এর রেজাল্ট ফলটা কি? এর ফল এক হোসাইন শহীদ হয়েছে, কিন্তু পৃথিবীর বুকে কোটি 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 হোসাইন, হুজুর হোসাইনি তৈরি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যর জন্য, ইনসাফের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, মানবতার জন্য জীবন দিবার যে আকাঙ্ক্ষা, যে চাহাত, এ আমার ইমাম পাক তৈরি করে দিয়ে গেছে। যাদের দিলে ঈমান আছে তারা সর্বসময়
শহীদের তামান্নার বাসনা রাখে, তারা সর্বসময় শহীদ হবার আকাঙ্ক্ষা রাখে। তারা নিজেকে প্রশ্ন করে, আরে জিন্দেগি তুমি কুদ খেলের মূলো। ইমাম পাক তিনি নানা দিনের জন্য, ইনসাফের জন্য, গরিবের জন্য, মানবতার জন্য, জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করে জীবনকে কুরবান করেছে। তুমি যদি ইমাম হোসাইনের কাতারে জান্নাত যেতে চাও, হুজুরের নকশা কদমে তোমাকেও যুগে যুগে এজিদ আসবে। সেই এজিদদের বিরুদ্ধে তোমাকে লড়াই করে নিজের জানকে কুরবান করে মজলুম, দুঃখী, অসহায়, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের জন্য তোমাকে কুরবান হতে হবে। এই বাসনা এই দিলের মধ্যে ইমাম পাক এই জোশ পয়দা করে দিয়ে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পৃথিবীর দিয়ে কান পাতে কোটি কোটি মানুষের নাম শুনতে পাবেন হোসাইন, একটা এজিদ নাম কারো আছে? তাহলে বিজয়, প্রকৃত হিরো, প্রকৃত বীর, প্রকৃত কামিয়াবি কে? এজিদ নয়। কখনো কখনো জিতেও হার হয়, কখনো কখনো হেরেও জিত হয়। আমার ইমাম পাক বাহ্যিক চোখে আমরা দেখছি শহীদ হয়েছে, বাহ্যিক চোখে দেখছি এজিদ সালতানাত দখল করেছে, কিন্তু মূলত এজিদ কয়েক বছরের মধ্যেই ধ্বংস হয়েছে। সেই ইতিহাস তো আপনাদের শোনানো হয় না। এজিদের যে কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। প্রকৃত বিজয় আমার ইমাম পাক শহীদ হয়েও আজও লক্ষ কোটি পৃথিবীর মানুষের হৃদয়ে হোসাইন 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 আওয়াজ উঠছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রকৃত বিজয়। আমরা অনেকে ভাবি কারবালা শুধু সেদিন হয়েছে, না। কারবালা অ্যাকচুয়ালি কি একটা জায়গার নাম। সেখানে লড়াই হয়েছিল একটা হক একদল আর একদল না হক। একদল ছিল শয়তানের দিকে, একদল ছিল রহমানের দিকে। শয়তানের দিকে সংখ্যা ছিল বেশি, রহমানের দিকে সংখ্যা ছিল কম। শয়তানের দিকে নেতৃত্ব দিয়েছিল এজিদ, রহমানের দিকে নেতৃত্ব দিয়েছিল ইমাম হোসাইন পাক। এজিদ একটা শরাবীর নাম, চরিত্রহীনের নাম, জালিমের নাম, গুন্ডা, বদমাইশ, নারীদের দেহ শোষণকারী, প্রজাদের উপরে অত্যাচার করা, জুলুম করা একজন শাসক ছিল এজিদ। যুগে যুগে এই রকম শাসক যারাই আসবে তারাই হলো আজকের দিনের এজিদ। আর ইমাম হোসাইন পাক ছিলেন, তিনি একজন ন্যায় পরায়ণ ছিলেন, ইনসাফ পরায়ণ ছিলেন, মানব প্রেমিক ছিলেন, মনুষ্যত্ব প্রেমিক ছিলেন, গরিব দুঃখী ছিলেন, এতিম দরদি ছিলেন, বিধবা সাহারাকারী ছিলেন, মজলুমদের বন্ধু ছিলেন। জালিমরা তার উপরে হামলা করেছিল। যুগে যুগে যারা গরিবদের পক্ষে, এতিমদের পক্ষে, বিধবার পক্ষে, মজলুমদের পক্ষে, ইনসাফের পক্ষে, মনুষ্যত্বের পক্ষে জানবেন তারাই হলো হোসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোন দিকে থাকবো সেটা আমাদের উপরে আল্লাহ ছেড়ে দিয়েছে। আমরা যদি হোসাইনি হতে চাই, মোবাইল আমরা যদি হোসাইনি হতে চাই, তাহলে আমরা যেন জালিম না হই আর জালিমদের দলে না থাকি। আমরা যেন খুনি না হই, খুনিদের দলে না থাকি। আমরা যেন রেপিস্ট না হই, রেপিস্টদের দলে না থাকি। আমরা যেন গরিবদের অধিকার হরণ, লুট, মারপিট এদিক না করি এবং সেই দলে না থাকি। যদি আপনি এখনো করেন বা তাদের দলে থাকেন, আপনি যতই মুখ দিয়ে বলেন হোসাইনি, আল্লাহর খাতায় আপনার কিন্তু এজিদের সাথে নাম উঠছে। হাসরটা এজিদের সাথে, আর জাহান্নামের কুকুর হয়ে এজিদের সাথেই থাকতে হবে। আমার ওই ভাইকে শুনতে পাইলেন, মোবাইল চালিয়ে
মানা করলাম। মনে রাখবেন ভুল দুই ধরনের হয়, একটা নিজের জিন্দেগির ভুল, আর একটা হলো ধর্মের ক্ষতি বা সমাজের ক্ষতি, মানুষের ক্ষতি। নিজের যদি জিন্দেগির ভুল করে ফেলো, নিজে যদি পাপ করে ফেলো, সিনেমা, যাত্রা, গান, হালকা বয়সী ফুর্তি আমোদ, কখনো নামাজ কাজা হয়ে যাওয়া, কখনো রোজা কাজা হয়ে যাওয়া, এগুলো তওবা করলে, কাঁদাকাটি করলে মাফের রাস্তা আছে। কিন্তু ইসলামের ক্ষতি যদি করে ফেলো, মাফের রাস্তা নাই। এবারে চলে আসুন ইসলামটা কি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটানো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে, বাপমার পক্ষে, বিধবার পক্ষে, এতিমের পক্ষে, দেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, মনুষ্য জাতির পক্ষে, মজলুমের পক্ষে, এই কাজগুলো করা স্রষ্টা আমাদেরকে দায়িত্ব দিয়েছে। এইগুলোর পক্ষে যারা থাকে তারাই হলো ইসলামের অনুসারী। পাশাপাশি নিজের জীবনের জন্য কিছু কাজ আছে, নামাজ, রোজা, হজ, দাড়ি, টুপি, হালাল খাদ্য খাওয়া, এগুলো ইসলামের হুকুম আমাদের জন্য। ইসলাম অন্যায় মুক্ত সমাজ গড়ার নাম। শুনছেন তো আপনারা? আওয়াজগুলো শোনেন বাপ, এসব আওয়াজ বন্ধই হয়ে গেছে। অন্যায় মুক্ত সমাজ গড়ার নাম হলো ইসলাম। দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। রেপ মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। আর আজকে পত্রিকার দিকে, মিডিয়ার দিকে তাকাবার উপায় নেই। আমার দেশটা জঙ্গল রাজ হয়ে যাচ্ছে, রেপ যেন অহরহ হচ্ছে। খুন মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। মা বাপের অধিকারের সমাজ গড়ার নাম ইসলাম। বিধবার অধিকারের সমাজ গড়ার নাম ইসলাম। এতিমের অধিকারের সমাজ গড়ার নাম ইসলাম। সর্বধর্মের মানুষ, সে যে কোনো ধর্মের হোক, সে স্বাধীনভাবে মাথা তুলে বাঁচবে, এমন সমাজ গড়ার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় দুর্ভাগ্য, আজ এইরকম একটা ধর্মকে মিডিয়াতে গালি খেতে হচ্ছে শুধুমাত্র আমাদের জন্য। আমরা নিজেরা ইসলামের উপরে জীবন করতে পারিনি, প্রথম দোষ। দ্বিতীয় নম্বর, আমাদের আলোচনাগুলো শুধু ওই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাড়ি রাখো, টুপি পরো, এছাড়া যেন আলোচনাই নেই। আরে আমার নামাজ পড়ে সমাজের কি উপকার হলো বলে? আমি রোজা রেখেছি, অমুসলিম ভাইয়েরা আমার রোজাতে কি ফায়দা পাবে, বা অন্য মুসলমান কি ফায়দা পেল বলুন? আমার ইসলামের দিকে যে অন্য মানুষ অ্যাকসেপ্ট করে বা তাকাবে, দেখবে আমার হজ করাতে আমার ধর্মেরই কি উপকার হয়েছে, অন্য জাতির কি উপকার হয়েছে বলুন? আমি কি বুঝাচ্ছি, বুঝছেন? তাহলে কি হজ নামাজ রোজার বিরুদ্ধে নাকি? এই হজ নামাজ রোজার বিরুদ্ধে আমি না, ওটা তোমার ব্যক্তি উপকার, ওটা ব্যক্তি জীবন। এখানে এতগুলো লোক আছে, কেউ এমন একজন বলতে পারবে যে নামাজ পড়লে গুনাহ হয়? ইসলামে নামাজ পড়তে নাই এরকম কেউ আছে? এখানে সবাই জানি আমরা নামাজ পড়তে হয়, না পড়লে গুনাহ হয়। এরপরও যদি না পড়ে, সে তো নিজের বদমাইশি। ছোটবেলা থেকে তার কালচারটা খারাপ, ছোটবেলা থেকে তার বাপ মা মসজিদে নিয়ে যায় না, তাকে সে ট্রেনিং দিয়ে তৈরি করে না। এখানে এমন কেউ আছেন যে রোজা রাখলে রোজা রাখলে গুনাহ হয়, কেউ জানে? এখানে সবাই জানে রোজা না রাখলে গুনাহ হয়, রোজা রাখলে নেকি হয়, সবাই জানে। কিন্তু এখানে আকসার মানুষ জানে না। যদি রাস্তায় যেতে গিয়ে একটা অমুসলিমকে তুমি দেখো বিপদে আছে, তুমি যদি তাকে সাহারা দাও,
কিয়ামতের দিন আল্লাহর রহমত তোমাকে সাহারা দিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কওমের কজন জানে বা এটা অমুসলিমদের কজন জানে? কিন্তু আলোচনাই হয়নি। এই আলোচনাটা যখন আমাদের মধ্যে চলবে আমরাও জানবো, তাহলে আমরা অমুসলিমদের বিপদে পড়লে সাথ দেবো, মানববন্ধন তৈরি হবে। 50টা, 1000টা, 1 লাখ, একদিন 1 কোটি অমুসলিম বলবেন না রে ইসলাম তো সাহায্য করার ধর্ম, অমুসলিমদেরকেও ভালোবাসার ধর্ম ইসলাম। পাশাপাশি আমার ধর্মের মেসেজটা সমস্ত সমাজের কাছে, যদি কেউ ইসলামকে মিথ্যা প্রচার করতে চায়, আমি মুখ খোলার আগে 10 জন অমুসলিম দাঁড়িয়ে গিয়ে বলবে তুমি ভুল প্রচার করছো। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আদর্শ দিয়েছে, গরিব, অসহায়, দুঃখী, বিধবা, বঞ্চিত মানুষকে বাঁচাবার জন্য নিজের নামাসা পিয়ারা হোসাইনকে পর্যন্ত কুরবানি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জালিম শাসক যে হয় সে মানুষ বছরে আলোচনা কম হয়, করুন না, কিন্তু এই কথা কোনো তো বলা দরকার যে নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। অর্থাৎ যে সমাজে নেশা আছে ও সমাজে ইসলাম নাই। আজকে মুসলিম অধ্যুষিত এলাকাগুলো দেখে দেখে স্কুলকে বন্ধ করে নেশার আড়ত তৈরি করা হচ্ছে। আর সেই মদের কারণে আমাদের আশপাশে তিলোত্তমা বোন থেকে শুরু করে, কাশ্মীরের আসিফা থেকে শুরু করে, এমন করে সেই বোন থেকে শুরু করে, আর গত কয়েকদিন ধরে কসবাই যা হচ্ছে সব জায়গায় এই রেপের পিছনে নেশা হলো একটা মারাত্মক বড় ব্যাধি। আজকে প্রায় পরিবারে ডিভোর্স হচ্ছে, প্রায় জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রায় জায়গায় ক্রাইম হচ্ছে। এই সব কিছুর পিছনে নেশা হলো মূল কারণ। সেই নেশাকে বন্ধ করার নাম ইসলাম। আর আজকে উম্মাহ, মুসলিম জাতি, আমরা সেই নেশা প্রজেক্ট যারা করছে সব থেকে বড় নেশা ব্যাপারী, আর পিছনে আমার রাসূলের উম্মত ছুটছে, বলছে আমি নবীর শাফাআত পেয়ে জান্নাতে যাব। আমার মতো হুজুর যদি এই জাতিকে না সজাগ করে, আমার মতো মুফতি মাওলানা যদি এই জাতিকে সজাগ না করে, এই জাতি তো জাহান্নামে যাবে। এই সমাজ, আমাদের যুব সমাজ, আমরা পাশাপাশি দুনিয়াতেও আমাদেরকে অহরহ রেপ, খুন, দাঙ্গা দেখতে হবে। আজ কারো বেটি তামান্না নামে বোম মেরে মরেছে, কাল আমার তোমার ঘরের বেটিদের উপরে জুলুম হবে। তাহলে ইসলাম নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। ইমাম পাককে যখন মদিনা গভর্নরের কাছে এজিদ চিঠি লিখলো, যাও ইমাম পাককে বলো আমার বায়াত দিতে। অনেক বড় কথা ভাই, অত সব বলা তো সম্ভব না একদিন। হযরতে মুআবিয়া হুজুর ইন্তেকালের পরে জোর করে এজিদ শাসন ক্ষমতা দখল করে, জানেন তো? তাহলে জোর করে দখল করা কার কাজ? কথা বলছেন না? এজিদের। মানুষের মতামত, মানুষের রায়, মানুষের সিস্টেমের উপরে এজিদ কোনো পরোয়া করেনি। জোর করে এজিদ দখল করেছিল শাসন ক্ষমতা, দখল করে মানুষকে জোর করে তার সাপোর্টার বানাচ্ছে। যে তার সাপোর্টার হচ্ছে না তার উপরে জুলুমের স্টিম রোলার চালাচ্ছে। আজও আমাদের সমাজে এরকম ঘটে না? এটা আওয়াজ দেবে। তাহলে আজকে এই যে যারা ঘটায় এরা কি এজিদ নয়? আর এই এজিদকে সাপোর্ট করে হোসাইনি দাবি করা, এর থেকে বড় প্রতারণা আর কি হতে পারে? এজিদ কাকে বলে? এটাই তো এজিদ। তো ইমাম পাকের কাছে চিঠি আসলো। ইমাম পাক
মদিনার গভর্নরের কাছে এজিদ চিঠি দিয়েছে, ইমাম হোসাইনের বায়াত নাও আমার পক্ষ থেকে, ইমাম হোসাইন যেন আমায় সাপোর্ট করে। তো মদিনার গভর্নর ইমাম হোসাইন পাককে তিনার বাড়িতে দাওয়াত দিয়েছে। হুজুর সময় মতো গেছেন, যাবার পরে বলছে এজিদের পয়গাম এসেছে আপনাকে এজিদের পক্ষ থেকে বায়াত নেবার জন্য। ইমাম কি বলেছিলেন যে আমার মতো কোথায় আমি আর কোথায় এজিদ, আমার মতো এজিদের হাতে বায়াত এটা কখনো সম্ভব নয়। এজিদ যদি চরিত্রহীন না হতো, এজিদ যদি সারাবি না হতো, এজিদ যদি গুন্ডা লুটেরা বদমাইশ অসভ্য যদি না হতো, আমি হোসাইনের বায়াত লিয়াতে কোনো আপত্তি ছিল না। এজিদ হলো আমার নানা দিনের দুশমন। এজিদ যে ক্ষমতাতে বসেছে, আমার নানা দিনের সিস্টেমকে ভেঙে দিয়ে বসেছে। এজিদ নারীদের উপরে জুলুম করে, এজিদ শরাব পান করে, এজিদ বদমাইশি করে, প্রজাদেরকে লোটে। অতএব ওর হাতে আমি হোসাইন হাত দিয়ে ওকে সাপোর্ট করতে পারবো না। তাহলে আজকের দিনেও কেউ যদি জালিম হয়, অত্যাচারী হয়, শরাবি হয়, বদমাইশ হয়, খুনি হয়, তাহলে আমরা যদি সত্যি ইমাম পাকের অনুসারী হই, হোসাইন যদি হই, তাহলে আমরা কি তাদেরকে সাপোর্ট করতে পারবো? আওয়াজ দিয়ে বলো। এজন্য আব্বাস সিদ্দিকী বাপ অনেক জুলুম সহ্য করে, তথাপি জালিমের সঙ্গে হাত মিলাই নাই। গর্দান কেটে দেবো, আমার ইমাম পাক যেটা দেখিয়েছে, গর্দান কেটে দেবো, কিন্তু হাত মিলাবো না। আর খেয়াল করে দেখো, ইমামে হোসাইন পাকের হাত নিয়ে কোনো বয়ান বর্ণনা নাই। কত কিছু মাথায় ঢুকছে, হাতের হিফাজত আল্লাহ করেছে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ভাই হোসাইন আমাদের উপর তো চাপ এসেছে, কি করব? ইমাম পাক বললেন, শোনেন, যদি সে বদমাইশ না হতো, একই কথা, লুটেরা অত্যাচারী না হতো, আমি তার হাতে বায়াত দিতাম। এই কথা যখন ইমাম পাকের মুখ থেকে শুনলেন, সাহাবা হুজুররা অক্সিজেন পেয়ে গেলেন। যত যাই হোক, আমরা এজিদের বায়াত, এজিদকে সাপোর্ট, এজিদের হুকুমতকে আমরা মেনে নেব না। আল্লাহ নবী দেখলেন মদিনা আমার জন্য নিরাপদ নয়। হযরতে হুসাইন হুজুর দেখলেন মদিনা আমার জন্য নিরাপদ নয়, আমাকে মক্কায় চলে যেতে হবে। আমরা যখন হজে যাই, মদিনা শরীফ থেকে যখন ফিরি, চোখের পানি ভাই অটোমেটিক ঝরে। যত বড়ই পাপী হোক, যদি একটু দিলে হুজুরের প্রেম থাকে, যখনই বিদায় সালামটা দেবে, তখনই চোখ দিয়ে পানি ঝরে যাবে। হুজুর চলে যাচ্ছে, জীবনে আর আসতে পারবো কি জানি না। তাহলে সেই ইমামে হুসাইন নানা দরবার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, এটাকে গাওয়ারা করেছে, পছন্দ করেছে, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করে না। আর আমাদের যুবক ছেলেরা সহজে সহজে আমরা অন্যায়ের সঙ্গে আপোষ করে নিচ্ছি। একবারও ভাবছি না আমার নবীর দিনটা কোথায় যাচ্ছে, একবারও ভাবছি। হযরত ইমাম হুসাইন পাক নানা জানের রওজার কোণে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদে আর বলে, নানা জান, যে হুসাইনকে আপনি কাঁধে করে নিয়ে মদিনার বাজারে ঘুরেছেন, যে হুসাইনকে পিঠে চাপিয়ে মদিনার ওপর নববী শরীফে হামাগুড়ি দিয়ে ঘুরিয়েছে, যে হুসাইন আপনার নামাজ অবস্থাতে পিঠের উপরে বসে যেত, হুসাইন পড়ে যাবার জন্য সিজদা থেকে মাথাটা আপনি তুলতেন না, আজকে দিনে সেই হুসাইনকে এমন করে শহীদ করে দেবার জন্য আপনারই একদম উম্মতেরা উঠে
পড়ে লেগেছে, নানা জান আমাকে মদিনা শরীফ ছেড়ে দিয়ে মক্কা কাবা শরীফের দিকে রওনা দিতে হচ্ছে। আলবিদা জানিয়ে কাবার দিকে পুরো পরিবার নিয়ে রওনা হলে মক্কা জমিনের মানুষেরা ইমামে হুসাইন পাককে পেয়ে বড় আনন্দ হলো। তারা ইমামে হুসাইন পাকের নেতৃত্ব মেনে নিল। হুজুরের হাতে বায়াত হয়ে গেলে হুজুরের অনুসরণ করতে লাগলে। হুজুরকে তেনারা নিরাপত্তার সঙ্গে ঘিরে রাখলে। এই যুবকেরা এমন সময় কুপার জমিন থেকে একটা চিঠি এসে গেল। ও হযরত ইমামে হুসাইন, আমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করতে চাই না, আমরা আপনাকে আমাদের নেতা লিডার মানতে চাই। আপনি আসেন কুফাতে। হযরত ইমাম পাক বললেন, আমার নবীর সাহাবারা দেখো আমাদের দেখো চিঠি দিয়েছে। আমি কিন্তু ভাই একদম কিছু কিছু জায়গা যেটা আমার যুব সমাজের এখন দরকার সেইটুকু জায়গা আলোচনা করছি। ইতিহাস কেন ঘটে ভাই? আমাদের শিক্ষার জন্য, আমাদের সজাগের জন্য। না হয় আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে 4 ভাগকে যদি কোরআনের 4 হিস্সায় ভাগ করা হয়, 1 হিস্সা শুধু হুকুম আহকাম আছে, বাকি 3 হিস্সা শুধু নবী আলাইহিস সালামের জীবনী আল্লাহ নবীকে শুনিয়েছে আমাদের ভয়দার জন্য। তাহলে ইতিহাস শোনা দরকার, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। তাই ওই জিনিসগুলো আমার যুবকদের কাছে দিতে চাই, চেষ্টা করছি আল্লাহ যদি চায়। হযরত ইমাম পাক যখন বললেন আমি কুফায় যাব, মক্কা সাহাবা হুজুররা বললেন, না ভাই হোসেন আপনাকে কুফায় যেতে দেব না, কেননা কুফার মানুষেরা আপনার আব্বাজান হযরতে মাওলা আলীর সঙ্গে প্রতারণা করেছে, মুনাফিকি করেছে। হে আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ইসলামের সবথেকে ভয়ানক দুশমন হলো মুনাফিক। এ নওজোয়ানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে শহীদ করেছিল কারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কুফা জামে মসজিদে ইমামতিতে নামাজ পড়াতে লেগেছে, হুজুরের কাতারে দাঁড়িয়ে নামাজ হালেতে হুজুরের কাতারে দাঁড়িয়ে গেছে, সেও নামাজ পড়তে এসেছিল। আমার ইমামে হুসাইন হুজুরের আব্বা জান হযরত শেরে খোদা মাওলা আলী হুজুরকে ওই নামাজ অবস্থাতে নামাজি মুসলমান দাবিদার তারাই শহীদ করে দিয়েছিল। এদেরকে বলা হয় মুনাফিক। হযরত ওসমান গনি হুজুরকে শহীদ করে দিয়েছিল কারা? এই যুবকেরা, তরুণীরা, বাপেরা 40 দিন ওসমান গনি হুজুরের বাড়িতে তারা নামাজ একসাথে জামাতে পড়েছে, একসাথে তারা উঠা বসা করেছে, তাদের মুখে দাড়ি টুপি সবই ছিল, কিন্তু ওসমান গনি হুজুরকে তারা শহীদ করার জন্য ঘরকে ঘিরে ফেললো। হযরত ওসমান গনি বলেছিল, তোমরা যে মুখে আল্লাহ নবীর কলেমা পড়ো, নামাজ পড়ো, আবার তোমরা সেই নবীর জামাতা হযরত ওসমানকে তোমরা শহীদ করতে চাইছো। তারা এত কিছু বুঝার করো কোনো কথা শুনলো না। দুনিয়ার লোভ লালসা, অর্থের জন্য, পদের জন্য হযরত ওসমান গনিকে তারা শহীদ করে দিয়েছিল। এরাও ইহুদি, খ্রিস্টান, হিন্দু, অন্য ধর্মের লোক ছিল না, তারাও ছিল মুসলমান দাবিদার। শুনছেন? আমাদের সবচেয়ে বড় ক্ষতিকারক কারা? মুসলিম দাবিদার, মুনাফিক, যারা সর্বসময় এজিদের দিকে থাকে, অর্থাৎ জালিম অত্যাচারীদের দিকে থাকে, তাদের অর্থ নিয়ে, তাদের সম্মান নিয়ে, তাদের পদ নিয়ে নিজের জাতের ক্ষতি করতে এক পা পিছোয় না। এরা মসজিদ, মাদ্রাসা, দ্বীন, ইসলামের ক্ষতি করতে এক পা, ইতিহাস বলছে, কখনো পিছায় না। উপরন্তু অমুসলিমদের থেকেও এক কাঠি আগিয়ে এরা গিয়ে ধর্ম ইসলামের ক্ষতি করেছে। এজন্যই আল্লাহ নবী বললেন, আমার বড় ভয় হয় আখিরি জামানায় আমার উম্মতদের প্রকাশ্য দুশমনেরা ক্ষতি করতে পারবে না। আমার বড় ভয় হয় এক
দল মুনাফিক মুসলমানেরা আমার উম্মতের ক্ষতি না করে দেয়। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী আশঙ্কা করেছেন মুনাফিক মুসলমানদেরকে আল্লাহ নবী আশঙ্কা করেছে উম্মতের ক্ষতি না করে দেয়। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে মুনাফিক আমাদের ক্ষতি না করে দেয়। মুনাফিক চিনবেন কি করে? মনে রাখবেন মুনাফিক ওয়াদা খিলাফ করে, মুনাফিক মিথ্যা কথা বলে, মুনাফিক তো তারা আজ এক বলবে কাল আর এক বলবে, মুনাফিকের এক কথার সঙ্গে আর এক কথার মিল থাকবে না। মুনাফিকের আরো নমুনা রাসূল বলেছে, তাদের মুখে এক থাকবে অন্তরের মধ্যে আর এক থাকবে, নিফাক থাকবে। এই যুবকেরা তরুণেরা, মুনাফিকের আরো নমুনা রাসূলুল্লাহ বলেছে, তার মধ্যে একটা রাসূলুল্লাহ বললে মুনাফিক কখনো আমার খানদানের ভালোবাসার লোক হতে পারে না, মুনাফিক কখনো আলে রাসূলদের ভালোবাসতে পারে না। মুনাফিক তো তারা যারা আলে রাসূলদের সমালোচনা করে। এই যুবকেরা তরুণেরা বাবেরা, তাই বলে দিয়ে যায় পৃথিবীর ইতিহাস ইসলামের যুগে যুগে দুশমন অনেকেই করেছে, কিন্তু প্রকাশ্য দুশমনেরা ক্ষতি করতে পারেনি। ইসলাম ও মুসলমানদের উপরে অনেক বড় কষ্ট আঘাত দিয়েছে একদল মুনাফিক মুসলমানেরা। তাহলে আমাদের কাছে সব থেকে প্রথম কাজ এখন কি? মুনাফিক চিনতে হবে। আর মুনাফিক চিনা বড় মুশকিল। মুনাফিক মসজিদেও যায়, ঈদগাহও যায়, মুনাফিক হজও যায়, নামাজও পাওয়া যায়, রোজাতেও পাওয়া যায়, মুনাফিক দাঁড়িয়েও থাকে, টুপিও থাকে। শুনছেন তো নাকি? মুনাফিক দেখা হলে সালামও দেয়, মাশাআল্লাহ বলে, আল্লাহু আকবার বলেন, ওরে তাকবীরও বলে, কিন্তু চিনার নমুনা কি বললাম? মুনাফিক রাসূল বলছেন যারা আমার খানদান আহলে রাসূলদের সমালোচনা করবে, মুনাফিকের জবানের কোনো দাম থাকে না। আজ সকালে এক কথা বলবে, বিকেলে আরেক কথা বলবে, রাত্রিরে এক কথা বলবে তো সকালে আরেক কথা বলবে। মুনাফিকের আর কি নমুনা? মুনাফিক কথায় কথায় মিথ্যা বলবে। মুনাফিকের আর কি নমুনা? মুনাফিক জালিমদের সঙ্গে দলদাস হয়ে ইসলাম, মসজিদ, মাদ্রাসা, কোরআনের পক্ষে তাদেরকে পাওয়া যাবে না। তারা জালিমদের দুনিয়ার স্বার্থে তাদেরকে পাওয়া যাবে। কথা কোনো মনে থাকবে তো নাকি? আমার শুনছেন তো আপনারা? না আমার মতো ঠান্ডাতে আপনারাও ঝিমিয়ে গেলেন। বর্ষা পানিতে ভাই শরীর একদম ভালো লাগছে, শুধু ঘুম ধরছে, চোখ যেন সবসময় বসে চেপে যাচ্ছে। আপনাদের ওই হচ্ছে নাকি? একটু মন দিয়ে শুনে, যদি মন দিয়ে শুনে চুপ করে শোনেন তো আলহামদুলিল্লাহ, যেন মন দিয়ে শুনছি, খুব ভালো করে বলেন। মুনাফিক আপনার শুধু জান নেবে না, মুনাফিক আপনার ঈমানও নেবে। আর প্রকাশ্য দুশমন আপনার জান নিতে পারবে, ঈমান কিন্তু নিতে পারবে না। আর মুনাফিক আপনার দুটোই নেবে, জানও নেবে, ঈমান। আমরা টিকে আছি বাপ ঈমানের জোরে, আমাদের অন্য কোনো জোর নাই আমাদের। আর মুনাফিকের কাজ হলো আমাদের ওই পাওয়ারটাকে কেড়ে নেওয়া, আমাদের ওই পাওয়ারটাকে কেড়ে নেওয়া। যে বন্দুক দিয়ে গুলি করব, মুনাফিক টুক করে বন্দুক সেজে ঢুকে ভেতর থেকে গুলিটা শুধু বার করে নেয়। আমি ভাবছি বন্দুকে গুলি আছে, যখন মারার সময় হবে তখন শুধু আওয়াজই হচ্ছে, একটাও ফায়ার হচ্ছে না। মুনাফিকের কাজ হলো এইটা, ভেতর থেকে অরিজিনালটাকে বার করে দেওয়া, আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। আসেন আমরা ফিরে যাই। হযরত ইমাম হুসাইন পাক যখন বললেন, এ আমার নবীর সাহাবারা, এ আমার ভাইরা, দেখো দেখো চিঠি দিয়েছে। হযরত মাওলা আলীর কথা তুলে সাহাবা হুজুররা বলতে লাগলেন, ওই কুফার মানুষেরা আপনার আব্বার সঙ্গে তারা প্রতারণা করেছে, তারা মুনাফিকি করে আপনার আব্বাকে শহীদ করে দিয়েছে। আমরা কোনোদিনের জন্য আপনাকে কুফায় যেতে দেব না। একদিন যেতে না যেতে আবার চিঠি এসে গেল, ওতে আরো বেশি চিঠি আসতে লেগেছে। একটার পর একটা, একটার পর একটা চিঠি আসছে। ইমামে পাক সাহাবাদিওকে দেখায়, আমার নবী অনুসারীরা, আমার নবী সাহাবারা, আমার ভাইরা, দেখেন দেখেন, বারবার বারবার
কুফার মানুষেরা চিঠি করছে, কিন্তু সাহাবারা একটাই জায়গায় অটুট রয়েছে। কুফার মানুষকে বিশ্বাস করা যায় না, তারা বড় ধোঁকা দেয়, তারা বড় প্রতারণা করে। এই সময় একটা চিঠি আসলো, যে চিঠিতে হাজার হাজার মানুষের সিগনেচার রয়েছে, হাজার হাজার মানুষের সই রয়েছে, হাজার হাজার মানুষের সাক্ষ্য রয়েছে। এবং এই চিঠির তলাতে লিখেছে, ও হযরত ইমাম হুসাইন, আমরা ন্যায়ের পক্ষে থাকতে চাই, আমরা জালিমের পক্ষে থাকতে চাই না, আমরা জালিমকে সাপোর্ট করতে চাই না, আমরা শারাবির পক্ষে থাকতে চাই না, আমরা মিথ্যাবাদীর পক্ষে থাকতে চাই না, আমরা চরিত্রহীনদের পক্ষে থাকতে চাই না। হযরত ইমাম হুসাইন, যদি আপনি না আসেন কাল কিয়ামতের ময়দানে নানা জানের কাছে আপনার বিষয়ে আমরা অভিযোগ জানাবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা না ইনসাফের পক্ষে থাকতে চেয়েছিলাম, আর ইমাম হুসাইনকে বারবার জানিয়েছিলাম, তিনি আমাদেরকে অ্যাকসেপ্ট করেন, আমাদের কাছে তিনি ধরা দেয়নি, আমাদের কাছে তিনি তাসলিম নিয়ে আসেন। এই কথাটা যখনই ইমাম পাক দেখে নিয়েছে, সাহাবাদেরকে বলতে লাগলো, কোনোভাবেই আর আমাকে কেউ রুখতে পারবে না, আমি অবশ্যই কুফার জমিনে যাব। কতটা দেখুন, নানা দিনের উপরে দরদ, মহব্বত, হকের উপরে কতটা মজবুত দেখুন। খারাপ নিলে হবে না, একটা জিনিস শিক্ষার জন্য বলছি। তাহলে আজ আমি আব্বাস সিদ্দিকী বলবো এ বদমাইশ, ও বদমাইশ, ও বদমাইশ, এ খারাপ, ও খারাপ, ও খারাপ, এটা মহান কাজ নয়। এটা সাথে সাথে একটা ভালোটাও দিতে হবে, ঠিক না বেটা? আজকে হোসাইন পাককে তারা, এই ইতিহাস তো আমিও পড়েছি, হোসাইন পাক হুজুরকে তারা কি বলছে, বদমাইশের সাথে আমরা থাকতে চাই না, ভালোর সাথে থাকতে চাই। তাহলে ভালোকে আঘাত, ঠিক তো না? এই জন্যই আমি যেমন অন্যায়টার প্রতিবাদ করি, তেমন একটা ভালো দিবার জন্য আমার ভাইটাকেও সামনে ঠেলে গেছে। কত শুনছেন না? কেন আমি হুজুর মানুষ, আমি ধর্ম প্রচার করি, আমি তো ওই জায়গায় যেতে পারছি না, তেমন বিকল্প একটা দিয়েছি। কেন এটা শরীয়তের হুকুম, কেউ যদি অপবিত্র বা নাপাক পানি খায়, নোংরা যুক্ত পানি খায়, তাকে যেমন নিষেধ করবে, সঙ্গে সঙ্গে ফেরেশতা দিতেও হবে, এটা শরীয়তের হুকুম। এজন্য করেছি। এখানে আমাকে হয়তো অনেকে সমালোচনা করেছে আর করেছে, হুজুর কেন করবে এটা? আরে আমার ইসলাম শিখিয়েছে তাই করেছে, কথা কি লিখা? ইসলাম যখন ইজাজত দিয়েছে, পৃথিবীর কারো কথা চলবে ভাই? এই জোরে বলবে, এই জন্য করেছি। আরে একটুখানি পাখাটা ঘোরানো যাবে, আমার দেশামার নাস্তা, বাস ঠিক ঠিক কথা বুঝলেন? একটা কথা যখন আসলে একটু বলে দিলাম। হযরত ইমামে হুসাইন পাক যখন যাবার জন্য ইরাদা করে, যে ইতিহাসটা শুনুন, একটু বলি তো নাকি? অনেকের ধারণা হয় এবার ইমাম হুসাইনের জীবনী শুনে আমরা কি করব, এই ধারণা আপনাদের হচ্ছে না তো? ইমাম হুসাইন পাক কিন্তু ঈমানের সাথে সম্পর্ক রাখে, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ নবী বলেছে, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তারা আমি রাসূল আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো আল্লাহ আপনি তাদেরকে ভালোবাসেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আমার হাসান হুসাইনের সঙ্গে দুশমনি করলো, তারা আমি রাসূল আমার সঙ্গে দুশমনি করলো, আর যারা আমার সঙ্গে দুশমনি করলো আল্লাহ তাদের উপরে লানত ও অভিশাপ বুগজ রাখে আল্লাহ তাদের উপরে। খুব সাবধান, ইমামে হাসান হুসাইন আমার আল্লাহ ও আল্লাহর রাসূলের পিয়ারা ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত ভালোবেসেছে হাসান হুসাইন হুজুরকে। আহা, হযরত খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নামাজে তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন, কোন কোন রাত্রিরে ইমামে হাসান হুসাইন হুজুর কেঁদে উঠতেন। ওই সময় আল্লাহ বলতেন, এ জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও, আমার ফাতেমা আমার নামাজ হয়ে গেছে। এদিকে হাসান হুসাইন বাচ্চা দুটো কাঁদতে লেগেছে। চিন্তা করেন, বাচ্চা দুটো কাঁদছে, আল্লাহ জিবরাইলকে পাঠাচ্ছে জলদি করে সান্ত্বনা দেবে। কত ভালোবাসে আল্লাহ সেই বাচ্চা দুটোকে, আমরা ভালোবাসবো না? বাসবো না?
তাহলে হাসান হোসেনকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। মাথায় থাকবে। অপরদিকে আল্লাহ নবী একদিন খাতুনে জান্নাতের ঘরের দিকে যেতে লেগেছে, বেটির ঘরে যাচ্ছে। এমন সময় ঘরের কাছাকাছি গিয়ে আল্লাহ নবীর কানে আওয়াজ এসে যায়, ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। আল্লাহ নবী খাতুনে জান্নাতকে সালাম দিয়ে বলতে লাগলো, এ বেটি ফাতেমা রে, কার কান্নার আওয়াজটা আসছে? ওই সময় খাতুনে জান্নাত বলতে লাগলে, আব্বাজান হাসান হুসাইন কাঁদতে লেগেছে। আল্লাহ নবী বলতে লাগলো, এ ফাতেমা রে, তুমি তো জানো হাসান হুসাইন কাঁদলে আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পাই, কেন বাচ্চা দুটো কাঁদতেছে? ওই সময় খাতুনে জান্নাত বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঘরে কিছু নাই, খিদার জ্বালায় কাঁদতেছে। আল্লাহ নবী বাচ্চা দুটোকে কোলে নিয়ে নিজের জিহ্বা মোবারক বাচ্চাদের মুখে দিতে লেগেছে। আর ইমামে হুসাইন, ইমামে হাসান হুজুর ঘর আমার নবী পাকে জিহ্বা মোবারকে চুষতে লেগেছে। আমার নবীর জিহ্বা মোবারকটাই তো ওহী। ওহী শুনছেন তো নাকি? এই মুখ দিয়ে যেটা বেরিয়েছে ওটাই তো কোরআন হাদিস, তাই তো নাকি? হ্যাঁ, সারাদিন কি কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে হাসান হোসেন ছোটবেলা থেকে কি পান করছে? সেই বাচ্চা দুটোকে মহব্বত করতে হবে। এই সমাজে অনেক লোক আছে যারা আজকে এজিদকে বাঁচাবার চেষ্টা করছে, এটাও বলে যাচ্ছে। কারা? দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা না, আলেম উলামা দাবিদার, এরা হলো মুনাফিক। এরা কারা? এজিদের পক্ষে যারা পরিমাণ কেউ যদি সাপোর্ট করে, আমার উপরে বিশ্বাস ছিল তোমাদের নাকি? এটা হ্যাঁ কি না বল? একদম পুরো পাওয়ারের সাথে বলছি, তোমাদের সব জিম্মাদার আমি। এজিদের পক্ষে যারা পরিমাণ কেউ যদি গুণ বা ভালো দিক সাপোর্ট করতে যায়, জেনে রেখে দেবে মুনাফিক উলামা। মনে থাকবে, কোনোভাবে এজিদের পক্ষপাতিত্ব নেওয়া যাবে না। এজিদ বাহ্যিক দিক দিয়েও যেমন বদমাইশ, চরিত্রহীন, জালিম, পাশাপাশি এজিদ আমার নবীর ভালোবাসার উপর অত্যাচার করেছে। কথা বুঝা? আল্লাহ নবী বললেন, কেউ যদি আমার শহর মদিনার শরীফের উপরে হামলা করে, মন দিয়ে শোনে, কেউ যদি আমার শহর মদিনা শরীফের উপরে হামলা করে, হামলা করেনি, হামলা করার ইরাদা করে, আল্লাহ তাকে জাহান্নামে এইভাবে গলাবে যেমন সীসা আগুনে দিয়ে গলায়। সীসা দেখেছেন? আগুনে দিলে পুরো তেল গলে পিচ টাইপের হয়ে যায়। আমার মদিনা শহর, রাসূল বলছেন আমার শহরের উপরে কেউ হামলা করেনি, হামলা করার ছক করেছে বা ইরাদা করেছে, আল্লাহ তাকে জাহান্নামে এইভাবে গলাবে। কারণ কি? নবীর শহর, নবীর পছন্দের উপরে হামলা করেছে। তাই তাহলে নবীর শহরকে নবী পছন্দ করে, তার উপরে হামলা করলে যদি রাসূলুল্লাহ বলে, বুখারীর হাদিস, হযরত আনাস থেকে রাত, তাকে আল্লাহ জাহান্নামে দিয়ে সীসা যেভাবে গলায় সেভাবে গলাবে। তাহলে নবী যাকে বলেছে হাসান হোসেন আমার থেকে, আমি রাসূল হাসান হোসেনের থেকে, যে রাসূল বলেছেন হাসান হোসেনের উপরে যে বুক রাখবে স্বামী নবী আমার উপরে রাখলো, যে রাসূল সিজদায় করলে হাসান হোসেন পিঠে বসে থাকে, সেই হাসান হোসেনের উপরে যারা জুলুম করেছে বা ঘৃণা করবে বা বিদ্বেষ করবে বা তার দুশমনদের সঙ্গে বন্ধুত্ব করবে, মনে হয় সে জান্নাতে যাবে। এটা আবার সবার মুখে শুনতে চাইছি। আমি হুসাইনি, আমি আমার ইমাম পাকের পক্ষে, আমি এজিদের পক্ষে নয়, আর এজিদের দরদীদের পক্ষে নয়। এজিদ হলো জাহান্নামের একটা কুকুর, আর এজিদের পক্ষে যারা দাঁড়াবে তারাও জাহান্নামের কুকুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার হুসাইন জান্নাতি যুবকের সর্দার। আমরা গুনাহগার পাপী জানি, কিন্তু আমরা জালিম নয়, আমরা মুসলিমের সাথে সাথ দিই, আমরা লুটেরা নয়, খুনি নয়, আমরা অত্যাচারী নয়, খুনি নয়,
আমরা আমার ইমাম পাকের সাথে ইনশাআল্লাহ জান্নাতে যাব। জোরে বলুন না ইনশাআল্লাহ। আমার ইমাম পাককে আল্লাহ জান্নাতি যুবকদের কি করেছে বলুন বলুন? সরদার, সরদার বানিয়েছে। কে বানিয়েছে? আল্লাহ। আল্লাহ যদি কাউকে সরদারের মালিক বানায় তার পাওয়ার আছে না? আমরা যদি কাউকে একটুখানি ভোট দিই, স্কুলের প্রধান বানাই, হেডমাস্টার বা কিছু একটা দিই, আর সে যদি পাওয়ার থাকতে পারে, যাকে খুশি টিসি দিল, যাকে খুশি রেখে দিল, ক্ষমতা আছে না? না আছে না? আল্লাহ যাকে জান্নাতের পাওয়ার দিয়েছে, সে না চাইলে জান্নাত ঢুকবে কি করে? হ্যাঁ, আর সে তো যাকে খুশি 12 করে দিতে পারে, বড় তোমার এন্ট্রি নাই। আল্লাহ পাওয়ার এমনি দিয়েছে নাকি? আল্লাহ তো জানে আমার হোসাইন কে। আমার হোসাইন তো তাকেই জান্নাতে রাখবে যে জান্নাতে যাওয়ার উপযুক্ত। তাই তো দায়িত্ব দিয়েছে। আল্লাহ জানেন না? জানেন না? বলবেন তো আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ সব জানেন। তাহলে সেই হোসাইন হুজুরের দুশমনদের সাথে সাথ দেবেন না। আজকে আমার কিছু মুসলিম ভাইকে দেখে অবাক লাগে, সামান্য পদের জন্য এরা নবী বংশের আওলাদদের গাল দেয়, সামান্য পদের জন্য মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, দ্বীনের দুশমনদের সাথ দেয়। আমার দেখে আফসোস হয় আর ভাবি, এরা যদি সেদিন থাকতো, এরা এজিদের সাথে সাথ দিয়ে হোসেনের বিরুদ্ধে তরোয়াল ধরতো। কথা কি বলা ভালো? এটা তো বাস্তব, এটা তো বাস্তব। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর সাহাবারা বলতে লাগলেন, ও হযরত ইমাম হুসাইন, আপনি যখন যাবার এত মন স্থির করতে লেগেছেন, আপনি আগে একজন কাউকে আপনার প্রতিনিধি হিসাবে কুফার জমিনে পাঠিয়ে দেন। আল্লাহ নবী ইসরাত নবীর নওয়াসা হযরত ইমাম হুসাইন হুজুর বললেন, ঠিক আছে। এই সময় হযরত ইমাম মুসলিম হুজুরকে পাঠিয়ে দিয়া হলো কুফার জমিন। ইমাম মুসলিম হুজুর রওনা দিলেন। ইমাম মুসলিম হুজুরের দুটো ছোট ছোট বাচ্চা ছিল, মুহাম্মদ আর ইব্রাহিম। এই দুটো বাচ্চাকে নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন, কুফার জমিনে পৌঁছে গেলেন। কুফার জমিনে যখন পৌঁছালেন, কুফার মানুষের অনেক দরদি দেখাতে লাগলো, অনেক ভালোবাসা দেখাতে লাগলো। ইমামে মুসলিম হুজুরের হাতে রাতের মধ্যে 30-40 ইখতিলাফ আছে। 40,000-এর উপরে মানুষ বায়াত কবুল করলে। তাহলে খবরটা ভালো না খারাপ? 40,000 লোক বায়াত নিয়েছে। আর বায়াতটা নিচ্ছে কার পক্ষ থেকে? ইমাম হোসাইন হুজুরের পক্ষ থেকে। যেমন আমি আব্বাস সিদ্দিকী বায়াত করি আমার দাদা হুজুরের পক্ষ থেকে, জানেন তো নাকি? এটা হযরতে মুসলিম হুজুর বায়াত দিয়েছিলেন ইমাম হোসাইন হুজুরের পক্ষ থেকে। আমরা সবাই হলাম দাদা পীরের সিলসিলার মুরিদ, তাই তো নাকি? বলবেন তো? আচ্ছা, আপনারা দাদা হুজুরকে ভালোবাসেন আমার জন্য, না আমাকে ভালোবাসেন দাদা হুজুরের জন্য? একটু জোরে বলেন। আমাকে ভালোবাসেন দাদা হুজুরের জন্য, তাই তো নাকি? তাহলে আমি যদি কখনো ভোলা হয়ে যাই, আল্লাহ না করুন, তার আগে যেন আল্লাহ আমার মরণ দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। বললেন না? আমি জাহান্নামে যাই চাই আপনার? তাহলে ভুল রাস্তায় যাবার আগে মরে যাওয়াই ভালো রে বাবা, তাই তো নাকি? মরণ তো সেই হবে। তাহলে সেই জায়গায় আপনারা কি দাদা হুজুরের থেকে মুখ ঘুরিয়ে নেবেন? দাদা হুজুরের সমালোচনা করবেন, 5 হুজুরের সমালোচনা করবেন। আমি দোষী, আমি গোলা হয়েছি, আমি খারাপ হয়েছে, জন্য আমি দোষী। কিন্তু দাদা হুজুর 5 হুজুরের সমালোচনা আমরা করব না। আব্বাস সিদ্দিকী যেমন দাদা হুজুরের আওলাদ, আপনারা কি দাদা হুজুরের আওলাদ নয়? আপনারাও তো আওলাদ। আমার সাথে আপনাদের পার্থক্য একটা, আমি খুনের আওলাদ, আপনারা অন্তরের আওলাদ। আমি আটির গাছ, আপনারা কলমের গাছ। কিন্তু দাদা হুজুর তো বলেছে সিলসিলা আমার আওলাদ ও আমার মুরিদদের কাছে রেখে গেলাম। অতএব দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আওলাদ হয়েছে আব্বাস সিদ্দিকী, আপনারা আমাকে ভালোবাসছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। পীরের খুন আছে, সম্মান করছেন, ভালো করছেন, এটা পীর মুরিদিতে আদবের নিয়ম। কিন্তু কখনো যদি আমি দুর্নীতি করি, চাকরি চুরি, তেল চুরি, বালি চুরি, কয়লা চুরি, বিভিন্ন কেসে যদি আমি কখনো জড়িয়ে গিয়ে জেলে চলে যাই, এর জন্য কি আমার দাদা হুজুরের মাথা হেঁটে?
5 হুজুরের জোরে বলে যদি বলেন কেউ হ্যাঁ, তাহলে আমরা তো আল্লাহর বান্দা, তাহলে বান্দা পাপ করলে আল্লাহর বিরুদ্ধে লাগবে নাকি? আমরা তো নবীর উম্মত, নবীর উম্মত যদি ভুল করে নবীর বিরুদ্ধে লাগবে? তাহলে যে ভুল করেছে সে অন্যায় করছে, তার থেকে আমরা মুখ ঘুরিয়ে নেব। আব্বাস সিদ্দিকী বাদ, কেন আব্বাস সিদ্দিকী দুর্নীতি করেছে, কিন্তু তা বলে আমার দাদা হুজুর 5 হুজুরের থেকে আমরা সরব না। আমাদের বাচ্চাদেরকে শেখাবো দাদা হুজুর 5 হুজুর, তাই তো নাকি? কেন আমার অনেক আগে থেকে দাওয়াত সিলসিলাকে ক্ষতি করার চক্রান্ত চলছে। কেন আব্বাসকে সবাই না মানলো, দেওবন্দি হোক, বেরেলি হোক, তাবলীগ হোক, যাই হোক, দাদা হুজুরকে কিন্তু সবাই ভালোবাসে। কি ভুল বললাম? দাদা হুজুরের জন্য এক কথায় বাংলার প্রতিষ্ঠিত করা হচ্ছে। ফুরফুরার এই যে একটা 80-85% মুসলমান যে ফুরফুরার উপরে এক হয়ে আছে, এটাকে টুকরো টুকরো করে 10%, 15%, 20% ভাগ করে দাও, তাহলে মুসলমান শক্তি কমে যাবে। মাথায় ঢুকছে? একটা লোকের ডাকে যদি এক কথায় 80টা লোক জড়ো হয়, এই শক্তি একদিকে রাখো, আর একটা লোকের ডাকে 20টা লোক এক জায়গায় হলো, কারো ডাকে 15টা লোক এক জায়গায় হলো, আর মুসলমান আমরা তো এখন এক জায়গায় হতে পারছি না। তুই এই সিলসিলা, আমি এই সিলসিলা, ওই সিলসিলা, ওই সিলসিলা। আরে ও সিলসিলালে থাকবে জানা, মসজিদ মাদ্রাসা কবরস্থান যখন শেষ হয়ে যাচ্ছে তখন আবার আমার হুজুর তোর হুজুর কেন? তখন তো মসজিদ মাদ্রাসা আমাদের পেহচান, সবাইকে এক হওয়া দরকার। সেই আমরা সেই মাথা ধরে বসে আছি, না না আমি যাবো না, আমার হুজুর ডাকে, ওটা মোল্লা ডাকে। আরে ডেকেছে কি জন্য? মসজিদ বাঁচাতে, মাদ্রাসা বাঁচাতে, খানকা বাঁচাতে, ইসলামের ঐতিহ্য বাঁচাতে। তোর কাছে হুজুর আগে হয়ে গেল, ইসলাম আগে নয়। এই যে বিভাগ আমাদের মধ্যে তৈরি করে দিয়ে আছে, না না। কিন্তু ফুরফুরা শরীফ থেকে যদি ডাকে, আজও যত বাজি পড়ে যায় 80% লোক তো ভিড় করবে, ফুরফুরা থেকে ডাক পড়েছে, ঠিক না বেটা? তাহলে সেই যে একটা একতা, এটাকে কিন্তু নষ্ট করে দিবার চক্রান্ত চলছে। তাই আগে থেকে বলে গেলাম, আব্বাস যদি কখনো দুর্নীতির কাজে, কোনো কাজে জড়িয়ে যায়, ফেসে যায়, জেল হয়ে যায়, আর হকের পক্ষে নওশাদের মতো যদি 100 বার আব্বাস জেলে যায়, আব্বাস তো গর্ব করবে। কে? আমি তোকে মাঝে মাঝে বলি, তুই আমার থেকে 1 রাউন্ড উপরে আছিস, আমি যতক্ষণ না একবার যেতে পারছিস তোকে টপকাতে পারছি না। তুই এখন 1 রাউন্ড উপরে আছিস, কেন? তুই ইউসুফ নবীর সুন্নতটা পালন করলিস। এই ইউসুফ নবী জেলে গেছিল জানেন, দোষ করে না নির্দোষে? তাহলে আমাদের ছোট ভাই ও দোষ করে গেছে নাকি? কারো চাকরির পয়সা ছেড়েছে, কারো আল কেটেছে, কারো পকেট কেটেছে, কারো দুর্নীতি করেছে? না, ওর কর্মীদের হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে। মারছো কেন? তুলে নিয়েছে। রাত 12টা পর্যন্ত মিটিং হচ্ছে, কি করব, ভরবো না ছাড়বো, ভরবো না ছাড়বো। জাত না হলে তো জাতকে কাটতে পারে না, ট্যাকেল করে দেবো, খুনি ভরে দেন না। শুনছেন তো নাকি? ট্যাকেল করে দেবো, ভরে দেন। ভরতে গিয়ে কি বাঁশ হয়েছে হাড়ে হাড়ে বুঝতে পারছি। ও এই জায়গায় পৌঁছাতে গেলে ওকে মনে এখনো 15-20 বছর সময় লাগছে, যে জায়গায় ওকে অল্প দিনে আল্লাহ পৌঁছে দিয়েছে। ঠিক তো নাকি? কখন কিভাবে কি হয় আল্লাহ ভালো জানে। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরাই ফেললো কুয়াতে। কোথায়? কুয়াতে। কুয়া থেকে পানি তুলতে গেল, পথচারী বণিকরা পানিতে উঠলো কি বালতিতে একটা চাঁদের টুকরো বা চাঁদি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী চাঁদের থেকে সুন্দর বোঝাবার জন্য, আপনারা চাঁদ ছাড়া অন্য কি উদাহরণ দিলে বুঝবেন বলেন না, এজন্য চাঁদ বলি। কিন্তু নবীদের তুলনা চাঁদের সঙ্গে হয় না। কেন? চাঁদ তো সামান্য ব্যাপার, নবীরা অনেক বড় ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদকে দেখে কেউ কখনো আগুন কাটেনি, ইউসুফ নবীকে দেখে সব আগুন কেটে ফেলেছে, কেউ বুঝতেও পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, ইউসুফ নবীকে যে মিশরের বাজারে বড় দামে বিক্রি করা হলো, শুনতে খারাপ লাগছে না? কিন্তু আল্লাহর রহস্যটা কেউ তো বুঝতে পারছে না। আল্লাহ যে কি রাজ রেখেছে এর মধ্যে। ওই যে কুয়ার মধ্যে মিশরের রাজা হওয়ার সিঁড়ি ছিল, এটা তো কেউ জানে না, যখন ঘটছে তখন বুঝছে। ঠিক তো? সেই জায়গায় মিশরকে বিক্রি হয়ে গেল বড় দামে বাদশা
আজিজ খরিদ করলো, অনেক বড় কথা। আস্তে 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 একদিন জুলাইখা নামে এক মহিলা ছিলেন, যিনি আল্লাহ মানতেন না। আল্লাহকে ভালো করে শুনবেন, কতজন এসে গেছে বলে দিচ্ছি। জুলাইখা আম্মা যখন ইউসুফ নবীকে পার্সোনাল কামরায় দিয়ে যে মনের বাসনা পূরণের প্রস্তাব দিয়েছিলেন, তখন কিন্তু জুলাইখা আম্মা আল্লাহ জেনে বলেন মানতেন না। আল্লাহ মানা নারী কখনো কুপ্রস্তাব দিতে আবার নবীদের স্ত্রী হতে পারে না। কেন প্রমাণ দিচ্ছি? কিতাবের মধ্যে আছে, যখন ইউসুফ নবী এদিক ওদিক তাকাচ্ছে, জুলাইখা আম্মা তখন নিজের দুপাট্টা নিয়ে, তার একটা মূর্তি ছিল, যে মূর্তি সে উপাসনা করত, বুত, সেই বুতের উপরে চাপা দিয়ে বলছে, আমার মাবুদকে ঢেকে দিয়েছি, আর দেখতে পাবে না, এখানে আর কেউ নেই। ইউসুফ আলাইহিস সালাম তখন বলেছিল, শোনো, তুমি যে মাবুদকে মানো, সে মাবুদকে ঢেকে দিয়ে রুকা যেতে পারে, কিন্তু আমি যে মাবুদকে মানি তার কাছে কোনো কিছু লুকানো চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে বিসমিল্লাহ বলে ছুট দিয়েছিলেন। বিসমিল্লাহ, শুরু করছি আল্লাহর নামে, শুরু করছি আল্লাহর নামে, এর রহমানির রহিম, যিনি বড় দয়ালু বড় মেহেরবান। এই বলে যখনই শুরু করেছে, প্রতিটা দরজা, অনেক দরজা তালা মারা ছিল, প্রতিটা দরজা অটোমেটিক করে খুলে দিচ্ছে আল্লাহ ফেরেশতা দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী চলে যেতে লাগলেন, শেষ দরজা পার হবে আম্মা জুলাইখা। এজন্য আম্মা বলছে, এখন তো আম্মা হয়ে গেছে, তখন তো আম্মা ছিল না, এখন তো আম্মা হয়ে গেছে, এখন তো সম্মান দিয়ে বলতে হবে, না তো গুনাহ হবে। আবার গুনাহ শুধু না, ঈমান চলে যেতে পারে নবীদের স্ত্রী। তো পিছনের জামাটা ধরেছে ইউসুফ আলাইহিস সালামের, আর জামা ইউসুফ সাল্লাম তখন জন, কথা বুঝে আসছে, জামা টান দিয়েছে, জামা ছিঁড়ে জুলাইখা আম্মার হাতে রয়ে গেছে। ইউসুফ নবী চলে গেলেন, মানে পিঠের অংশ ছিঁড়ে গেছে, চলে গেলেন। অনেক বড় কথা, বিচার হলো। বিচারে কি হবে? মন্ত্রীরা বুদ্ধি দিল, সেনাপতিরা সব বুদ্ধি দিল, যদি জামার সামনে অংশ ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর পিছনের অংশ যদি ছিঁড়া থাকে তাহলে আম্মা জুলাইখা দোষী। দেখছে পিছনের অংশই ছিঁড়া, আরে রাজ পরিবারের কথা, বাইরে চলে গেলে বেউজ্জতি কথা। তারপরেও কিন্তু জোর করে ইউসুফ আলাইহিস সালামকে জেলেতে দেওয়া হলো, কথা বুঝে আসছে। তো যাক, তারপরে আজাদ হয়েছে, অনেক বড় কথা, তিনি মিশরের রাজাও আল্লাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি যেটা বলতে চাইছি, ইউসুফ আলাইহিস সালাম এই যে ছুট দিয়েছিলেন বিসমিল্লাহ বলে, আম্মা জুলাইখা একা যখন হয়ে গেলেন, তখন মনের মধ্যে ভাবতে লাগলেন, এতগুলো দরজা অটোমেটিক খুললো কি করে? ইউসুফ কাকে যেন একটা ডাকলো, বিসমিল্লাহ, আল্লাহ, কে আল্লাহ, কে আল্লাহ, এই বলে সে তার মাবুদকে, নকল যে খোদা হাতের তৈরি করা, সেটাকে কাঁচার মেরে ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে চিন্তা করছে, যা ছিল তবু এটা চাইতে পারতাম, তো কেউ নেই। ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ করে সেই বিসমিল্লাহ আল্লাহর নাম স্মরণ হলো। তখন জুলাইখা নিজেকে ঢেকে কাপড় দিয়ে মন নরম করে বলতে লাগছে, কে খোদা আল্লাহ, কে আল্লাহ আপনি? আমি জুলাইখা জানি না, তবে আমি আপনাকে আজ থেকে আমার রব বলে, মাবুদ বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার দ্বিতীয় প্রস্তাব, আমাকে ইউসুফ চাই, আমাকে ইউসুফ চাই। আমার আল্লাহ আম্মা জুলাইখার দোয়াও কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাই তো চাই, চাই তো চাই, বিয়ে দিয়ে দিয়েছে আল্লাহ, একসাথে বিয়ে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী সংসার হয়ে গেছে। এবারে ইউসুফ আলাইহিস সালাম দেখছে জুলাইখা আম্মা ঘরের দরজা দিয়ে আল্লাহ ধ্যানে দিবানা হয়ে গেছে। ইউসুফ নবী ডাক দিচ্ছে, জুলাইখা। আল্লাহ আওয়াজ দিয়ে বলছে, ইউসুফ, জুলাইখা এখন আর সাড়া দেবে না, জুলাইখা এখন আমার প্রেমে দিবানা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, কেন আম্মা জান জুলাইখা ভাবলেন, আল্লাহ কত দয়ালু, আমি প্রথমবার শুধু তিনাকে না জেনেই বললাম তুমি আমার রব, মাবুদ বলে মেনে নিলাম, আর আমার ইউসুফ চাই, চাই তো চাই, জীবন সাথী বানিয়ে দিল। তা আল্লাহ, তোমাকে যদি আমি আরো ভালোবাসি, তুমি আমাকে আরো না কত কি দেবে। তাই ইউসুফ আলাইহিস সালামের কথাও আর আম্মা জুলাইখার মনে নেই। তিনি তখন আল্লাহ দিবানা হয়ে এবার ধ্যানে পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
যা কাছে ফিরে আসি একটা কথা বলতে গিয়ে অন্য দিকে চলে গিয়েছিলাম। হযরত ইমামে মুসলিম হুজুর কুফার জমিনে চলে গেলে 40,000 লোক হুজুরের হাতে বায়াত হয়ে গেলে। এই মেসেজটা ভালো দেখে ইমামে মুসলিম হুজুর একটা চিঠি লিখতে শুরু করলে, সালামবাদ বলতে লাগলে, ও হযরত ইমামে হুসাইন, কুফার মানুষেরা সত্যি আপনাকে চাইছে, আপনার পক্ষ থেকে আমার হাতে 40,000 লোক বায়াত নিয়ে নিয়েছে। এই চিঠিও রওনা দিয়ে দিল। এই চিঠি যখন ছেড়ে দিয়েছে তখন চিঠি উটের পিঠে পিঠে করে আসতো, এখন আর প্লেনের মতো গাড়ির মতো করে স্পিডে আসে না। এই চিঠি রওনা দিয়ে দিয়েছে, আসতে সময় লাগবে। এদিকে কুফার গভর্নর যে ছিলেন তাকে চেঞ্জ করে দিয়ে এজিদ এমন করে জিয়াদকে বসিয়ে দিয়েছে, যে ছিল বড় জালিম অত্যাচারী, এই জিয়াদকে বসিয়ে দিয়েছে। সে বড় জালিম অত্যাচারী ছিল। সে কি করতে লেগেছে, এমন করে দেখা যায় গোপনে গোপনে প্রত্যেকটা এলাকায় নজরবন্দি করতে লেগেছে। এমন করে ঘোষণা করে দিল, রাজ দরবারে থেকে রাজার বিরোধী যে করবে তাকে কখনো কিন্তু মেনে নেওয়া হবে না। এই বলে সে ঘোষণা করে দিল। এমন করে যখনই ঘোষণা হয়ে গেছে, এই যুবকেরা তরুণেরা আন্দোলন শুরু হয়ে গেল। এই আন্দোলন যখন শুরু হয়েছে, জিয়াদ কি বলতে লেগেছে, ওই গভর্নর কি বলতে লেগেছে, তোমরা এইভাবে সবাই চিৎকার চেঁচামেচি না করে তোমাদের মধ্যে থেকে নেতা লিডার একজন একজন করে আমাদের গভর্নর অফিসে আসো, তোমাদের সঙ্গে আলোচনা হবে। শুনছেন? আজকে এরকম ঘটছে না ঘটবে? আজকে যখন আন্দোলন দিয়ে ব্যাপক লেবে, অমনি কি বলবে, তোমাদের নেতাগুলো যারা আছো, মাথাগুলো আসো, আমরা একটু বসে আলোচনা করব। ওই ভেতরে মাথাগুলো যাওয়ার পর বেরিয়ে কি মধু খায় আল্লাহ জানে, সব আলোচনা শেষ হয়ে যায়। কি হয় না হয়? এক কথা বলছে না তো, কি মধু খায় জানি না, সব আলোচনা কি হলো। আল্লাহ ঢেকে দাও। কথা বুঝছেন? চিন্তা নেই, দেবে রে বাবা, আপনাদের জন্যই বলেছে। জলসা কমিটি একা খাবে না, সবাই কি এমন পানি পড়া দিল, সব যে যার ঘরে চলে গেল, আন্দোলন বন্ধ হয়ে গেল। 40,000 থেকে 4 জন আর ইমাম মুসলিম হুজুরের পাশে আর নাই। ভাবছেন, শুনছেন? আহা, এইভাবে আপনারা ধোঁকা দেবেন না তো আমাদের সাথে? কি গো, হাত তুলে বলুন, ধোঁকা দেবেন না তো? পানি পড়া খেয়ে নেবেন না তো? দেখবে অনেক রকম চক্রান্ত করছে। কেন আমরাও দেখছি তো, কোন দিক দিয়ে যখন পাচ্ছে না, একটার পর একটা গভর্নর চেঞ্জ করছে, শুধু ভাঙড়ে একটার পর একটা চেঞ্জ করছে, একটার পর একটা চেঞ্জ করছে। সারা দুনিয়ায় কি হচ্ছে হুঁশ নাই। ওদিকে রোজ বিষ উগলাচ্ছে মেদিনীপুরে, ওকে রুকার জন্য হুঁশ নাই। শুধু ঘুরিয়ে বেরিয়ে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলেটা কেন এত কথা বলবে, ওকে রুকে দাও। কি হচ্ছে না হয় না? আজকের এজিদরাও যখন না সেম জিনিস করছে। দেখো, এত বড় অখাব আন্দোলন হলো, সব আন্দোলন ওই যেন হলের মধ্যে ডেকে নিয়ে যে কি অ্যাসোসিয়েশনের কি মিটিং হবে, যাকে এটা তো আমি চাইছি না। আমাদের যুব সমাজ আজকের দিন এজিদের তাবেদারি করে কাল কিয়ামতের ময়দানে ইমাম হোসাইনের বিরুদ্ধে দাঁড়িয়ে জাহান্নামে চলে যাক, এটা আমি চাই না। তাই আজকে যেমন হোসাইনি রাস্তা দেখাতে হবে, এজিদি হলো চিনাতে হবে। কারণ ইসলাম নাই কাজ করার নাম শুধু ইসলাম নয়, অন্যায়কে মিটাবার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, দান করি, যাকাত দিই, আমি তো কারো ছেলে মেয়ে জুলুম করি না, আর করি না, আমি বাবা ওসব ঝামেলাই নেই। শুনে রাখেন বাপজানেরা, মেয়েরা, বাপেরা, বোনেরা, ভাইরা, জাহান্নামে দুই দল যাবে, অন্যায় করার জন্য যাবে, অন্যায়ের বিরোধী না করার জন্য তারাও জাহান্নামে যাবে। শুকরিয়া আদায় করুন যে দয়াল নবীর জন্য একটু সহজ হয়ে গেছে।
দয়ার নবীর জন্য একটু সহজ হয়েছে আমাদের জন্য। অন্যান্য নবীর উম্মতেরা যারা অন্যায়ের বিরোধী করেন আল্লাহ সব মেরে শেষ করে দিয়েছে। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ বলেছিল ৮০,০০০ লোক মারবো, তার মধ্যে ৪০,০০০ ভালো ৪০,০০০ খারাপ। আল্লাহ নবী লূত বললেন আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন, খারাপ লোকগুলো নাই পাপ করেছে মারবেন। আল্লাহ পাক বললেন খারাপ লোকগুলো ভালো লোকের বিরোধী, ভালো লোকগুলো খারাপ লোকের বিরোধী করে না কেন, এই জন্য ওদেরকে মারবো। শুকরিয়া আদায় করুন উম্মতে মুহাম্মাদী। তাই জন্য আমার নবী একটু আমাদের জন্য সহজ করে দিয়েছে। কি করেছে? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে হাত দিয়ে নাও পারো, মুখ দিয়ে যদি নাও পারো, খারাপ লোকেদের কাছে মিশলে হবে না, ঘৃণা করে সরে যেতে হবে। শুনছেন? এটা আমার নবীর দয়ায় ফ্যাসিলিটি পেয়েছি। আর না হয় লড়তে হতো মোদির বিরুদ্ধে। এতে মুদি খাবে কি গম খাবে ও বললে হবে না, মদ খাবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, খুব সাবধান, অন্যায় তার বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু আমার নবী একটু সহজ করে দিলেন। আমার উম্মত বড় দুর্বল হবে, অসহায় হবে, সবাই হয়তো হাত দিয়ে লড়তে পারবে না, সবাই মুখ দিয়ে বলতে পারবে না। তাই নবী বলল কমসে কম অন্তর থেকে ঘৃণায় করে এই জিজ্ঞেস করে থাকবি, দূরে সরে যা। শুনছেন? তাহলেও তোর ঈমান আছে, তুই জান্নাত যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভুলে যাবেন আপনারা? কত সুযোগ করে দিল বলেন তো। নবী যদি এটা সুযোগ না করে দিত আমাদের, আমাদের আজকে কি দশা হতো? কেউ জান্নাত যেতে পারত না, আমি যেতে পারতাম। আমার কি হাতে লড়াই করার ক্ষমতা আছে? আমি নাই মুখ দিয়ে প্রতিবাদ করছি। তা আল্লাহ যদি সেই ফয়সালা লাগাই রাখতো সব বুঝি না, হাত দিয়ে লড়তে হবে। তোরা আমাকে ভালোবাসি বলবি মানে ব্যাস কত শ্রেষ্ঠ। যেমন দুনিয়ার শাসকরা বলছে অত কিছু বুঝি না, বোম মারবি, খুন করবি, যা করবি করবি, যা আমাকে খোঁজ দিতেই হবে, বলছে না? বলেন। তাহলে আজকে এরা অন্যায়ের পক্ষে যদি এতটা জেদ ধরতে পারে, আর আল্লাহ যদি বলে নারীকে প্রতিষ্ঠিত করার জন্য, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার জন্য তোদেরকে লড়তে হবে, তাহলে আমরা কি করতাম? এই আমার লড়ার ক্ষমতা আছে, ফেসে যেতাম। কিন্তু আমার দয়ার নবী আমাদের জন্য সুযোগ করে দিল। তবে লাস্টের যে কথাটা বললাম, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া, এটা খুবই দুর্বল ঈমানের লক্ষণ। তারপরেও কিন্তু ঈমান থাকবে। হযরত মুসলিম হুজুরের দিকে চিঠি করে দিলেন, আর এদিকে হোসাইন হুজুর চিঠি পেয়ে বেরোবার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। আর এদিকে কি হলো? সব মুসলিম হুজুরের সাথ ছেড়ে দিল। হুজুর একা। আল্লাহ নবীর একজন সাহাবী হুজুরের বাড়ি থেকে হযরত মুসলিম হুজুর আশ্রয়টা নিয়ে নিলেন। এদিকে জিদের গভর্নর ঘোষণা করে দিল, কুফার গভর্নর আইন করে দিল, যে মুসলিমকে ধরে দেবে তাকে অনেক পুরস্কার দেওয়া হবে। চারিদিকে যারা হুজুরের হাতে হাতে বায়াত হয়েছিল, তারা এখন অর্থের জন্য ইমাম মুসলিম হুজুরকে খুঁজে বেড়াচ্ছে। হুজুরকে ধরবে বলে হুজুরকে খুঁজে 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 বেড়াতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, অনেক বড় লম্বা চওড়া কথা। ইমামে মুসলিম হুজুর ওই বাড়িতে গোপনে আশ্রয় নিয়ে নিলেন। এ নওজওয়ানেরা খবরটা এমন করে কুফার গভর্নরের কাছে পৌঁছে গেল, হযরত উম্মে হানি হুজুরের বাড়িতে রয়েছে। এই খবরটা যখন পেয়ে গেলে, ওই সময় হযরত হানি হুজুরকে কুফার গভর্নর ডেকে পাঠালো। তিনাকে বলতে লাগলো, তোমার ঘরে নাকি মুসলিম হুজুর আশ্রয় নিয়েছে, তোমাকে তিনাকে ধরিয়ে দিতে হবে। তিনি তখন বলতে লাগলেন, আল্লাহ নবী বলেছেন মেহমানদিগকে আশ্রয় দিতে, মেহমানদের সঙ্গে ধোঁকা দিতে নবী নিষেধ করেছে। অতএব আমার জীবন যদি চলে যায়, চলে যেতে পারে, আমি নবীর খানদানের সঙ্গে কখনো গাদ্দারি করতে পারবো না। কুফার গভর্নর হুকুম করে দিল, এক অস্ত্রের আঘাত দিল, আমার নবীর সাহাবী হযরত উম্মে হানি হুজুরের গর্দান উড়ে গেল। এই খবরটা চারিদিকে যেই ছড়িয়ে গেছে, তখন কিন্তু কুফারি অনেক কাফেলার লোকেরা, সরদারেরা
তারা তখন আবার আন্দোলনের জন্য আগিয়েছিল। কেন? ওনার বংশ সূত্রে অনেক আত্মীয় সম্পর্ক আছে। আন্দোলন শুরু করলো যে তোমরা এত বড় সাহস কি করে পেলে, আমাদের নিজেদের লোককে মারলে। এই আন্দোলনকে রুকার জন্য আবার ওই বললো তোমাদের মধ্যে একে অপরে ঝগড়া না করে আসো মীমাংসায় বসি। এত বড় কুফার গভর্নর জালিম ছিল, ওই মীমাংসার নামে ডেকে নিয়ে গিয়ে আতঙ্ক তৈরি করল। আর না বোঝার হয় তা বিরিয়ানি খেতে যেও, আমি কি করতে পারি? আমার নওজোয়ান তরুণেরা আব্বারা এদিকে উম্মে হানি হুজুরের ঘোড়া নিরাপদ না মনে করে হযরতে মুসলিম হুজুরের কানে যে খবরটা চলে আসলো, উনি অস্ত্রকে বার করে নিয়ে কুফার পান্নারের সামনে দেবে বললেন, কে আসো আসো আমার সঙ্গে লড়াই করবে, নবীর আওলাদের মোকাবেলা করা তোমাদের যখন এত ইচ্ছা, আসো আমার মোকাবেলা করার জন্য। হযরতে ইমামে মুসলিম হুজুরের সঙ্গে এমন করে চারিদিক দিয়ে মানুষ হামলা করতে শুরু করলো। কারা হামলা করছে? শোনো, যারা কলেমা পড়েছে আমার নবী, যারা নামাজও পড়ে 5 ওয়াক্ত, কিন্তু সামান্য পদের জন্য, সামান্য অর্থের জন্য, সামান্য লোভ লালসার জন্য নবীর আওলাদ, নবীর খানদান হযরতে এমন করে মা বিজরতে মুসলিম হুজুরের বিরুদ্ধে তারা লড়াই হয়ে গেল। দীর্ঘক্ষণ লড়াই করতে করতে ইমামে মুসলিম হুজুর এমন করে তিনি আল্লাহ পাকের হাওয়ালায় শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু এদিকে ইমামে হোসেন হুজুর তৈরি হয়ে বেরিয়ে পড়লেন। এদিকে এত কিছু ঘটতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এইদিকে হুজুরের 2 বাচ্চা ছিল। ওই বাচ্চা দুটোকে অন্য এক নবীর সাহাবী ছিলেন কুফাতে, তিনার বাড়িতে গোপনে রেখে দেওয়া হয়েছে। গোপনে রেখে, আর যে সাহাবীর বাড়িতে ছিল তিনি দেখছে যে বাচ্চা দুটোর জন্য কুফা নিরাপদ নয়। কুফা নিরাপদ নয়। কেন? কুফার গভর্নর ঘোষণা করেছে হযরতে মুসলিম হুজুরের 2 বাচ্চাকেও ধরে দিতে হবে। খোঁজো তাদেরকে। চিন্তা করে, এই যে বাচ্চাদেরকে হত্যা করা, এটা এজিদের খসলত। শুনছেন তো নাকি? কার খসলত? জোরে বলে। গতকালকে দেখছিলাম ভাঙরে বুম টুম নাকি সব মেরেছে, একটা 8-10 বছরের 10 দিনের বাচ্চা ওই আওয়াজ অজ্ঞান হয়ে গেছে। এরা কারা? এরা মুসলিম সুরাতে এজিদ বাহিনী, আজকের এজিদের সাথীরা দিচ্ছে। আর এজিদ যে শুধু পুরুষ হবে এমনটা নয়, মহিলা এজিদও হয়। আরে এজিদ ওই তো জুলুমের নাম। শুনছেন তো নাকি? হ্যাঁ, যেমন কিছুদিন আগে দেখলাম মুর্শিদাবাদে নদিয়াতে আমাদের বোন, ছোট্ট একটা বোন 9 বছর তামান্না, তাকে আজকের এজিদরা বোম মেরে মেরে ফেলল। দেখলেন না? মোহাম্মদ আর ইব্রাহিম 2 বাচ্চাকেও খুঁজছে। তাই সাহাবী হুজুর ওই ফজরের ওয়াক্তে কুফা থেকে কাফেলা বাহির হয়। এই রাত্রিরে কাফেলা বাহির হয়, যে কাফেলা মদিনার দিকে রওনা দেয় বা মক্কা বিভিন্ন জায়গায় যায় ব্যবসার জন্য। এই 2 বাচ্চাকে বলল, তোমাদেরকে ওই কাফেলা ধরিয়ে দেবো, তোমরা উটের পিছনে আস্তে আস্তে যেতে 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 তোমরা মক্কা বা মদিনায় পৌঁছে যাবে। এই ঘোষণা করে 2 বাচ্চাকে ছেড়ে দেয়। কিন্তু আবার ঘুরে 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 সেই কুফায় চলে আসে। যার যেখানে আল্লাহ মরণ রেখেছে, হাজারো চেষ্টা করে সেই জায়গা থেকে কেউ সরে যেতে পারবে না। আবার পরের দিন রাত্রিরে ছেড়েছে, আবার সেই ঘুরে কুফা। ফজর যেই হয় একে কুফা। কখন যেন রাস্তা ভটকে যায়, ঘোড়ার কাফেলা চলে যায়, উটের কাফেলা চলে যায়, দেখতে পাই। এইভাবে 2 দিন হয়ে যাবার পর 3 দিনের দিনে যখন আবার ছেড়ে দিয়েছে, আবার রাস্তা ভটকে গিয়ে এমন করে কুফার জমিনে চলে এসেছে।
ফজরের ওয়াক্ত হয়ে যায়, আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে লেগেছে। দুই ভাই একটি খেজুর বাগানে এমনি করে দুজনে গলা জড়িয়ে ধরিয়ে বসে আছে। ভেবে দেখো আমাদের বাচ্চাদেরকে আমরা কত আদর যত্নে বড় করছি, আর রাসূলুল্লাহ দিনের জন্য নবীর বংশের বাচ্চাগুলো কিভাবে তারা কষ্ট করেছে। আরে জানে সুলতানের ঘরের সন্তানেরা এই খেজুর বাগানে এইভাবে তারা কাঁদতে লেগেছে। এমন করে মহিলা মা সে পানি নিবার জন্য যখন গেছে, কান্নার আওয়াজ শুনতে পেয়ে ওই দুটো বাচ্চাকে দেখে অবাক হয়ে গেছে। কারা গো তোমরা? এত সুন্দর তোমাদেরকে দেখতে, তোমাদের চেহারা থেকে মুন্নি পূর্ণিমার চাঁদের মতো আলো বেরোচ্ছে, তোমরা কারা? আরে বাচ্চা দুটো সারা মনে করে দরদের কথা বলে দিয়েছে। আজকের দিনও এমন অনেক সামনে আছে, আজকের দিনও এমন অনেক সামনে আছে না নাই? স্ত্রীরা বুঝায় যে খবরদার এই কাজ করুনি বাবা, স্বামীকে বুঝায় যে আপনি কাজ করেন না, খানদানের রাসূলদের বিরুদ্ধে কথা বলেন না। আপনার ভালো লাগে জিগর করকে যান, বিরোধী করছেন কেন? আরো বিরোধী করার লোক আছে, কিন্তু একটা একটা স্বামী এত জাল্লাদ আছে স্ত্রীকে মারে বকে। তুমি বেশি বোঝো, তুমি চুপ করো তো। শুনছেন তো নাকি? সেই মায়েরা আবার কেঁদে দোয়া চাই যে বাবাজি দোয়া করেন যেন আমার স্বামী পরিবর্তন হয়, ভাই দোয়া করেন আমার স্বামী যেন পরিবর্তন হয়। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তা স্ত্রী ছিলেন কিন্তু খানদানের রাসূলের মহব্বতের নারী। আহা, তাই আশ্রয় দিয়েছে, কিন্তু মনের মধ্যে চিন্তা হচ্ছে আমার স্বামী তো বড় বদমাইশ। তাই কি করেছে? সকাল সকাল খাওয়া দাওয়া করে বাতি টাতি বন্ধ, ওইসব লাইট নয়, মশলা বাতি বন্ধ করে দিয়ে বাচ্চা দুটোকে একটা ঘরে শুতে দিয়ে, আর নিজের একটা সন্তান ছিল ওই মাল দিয়ে শুয়ে পড়েছে। আর এই স্বামী গভীর রাত্রে ঘরে ঢুকেছে, কোন রকম ভাবে হাতে উঠে খাওয়া দাওয়া করে নিয়ে স্ত্রীর পাশে যখন শুয়েছে, শুতে শুয়ে বলতে লেগেছে কত জায়গা খুঁজলাম, বাচ্চা দুটোকে পেলাম না। যদি পেতাম অনেক অর্থ ধন দৌলত পেতাম, কেননা কুফার খবরদার এলান করে দিয়েছে বাচ্চা দুটোকে যে ধরে দেবে অনেক অর্থ দেওয়া হবে। স্বামীর কথা শুনে স্ত্রীর বুকটা চেপে উঠলো, চোখ দিয়ে পানি এসে গেল। আল্লাহ, আশ্রয় তো বাচ্চা দুটোকে ঘরে দিলাম, আর জালিম যদি জানতে পেরে যায় না জানি নবীর খানদান উপরে কতটা অত্যাচার হবে। এই সময়তে দেখা যায় স্বামী ঘুমিয়ে পড়ল, স্ত্রীর চোখে ঘুম আসতে লাগেনি, সে বড় পেরেশান হতে লেগেছে। গভীর রাত হয়ে যায়, এমন সময় কান্নার আওয়াজ আসতে লেগেছে। বড় ভাই ছোট ভাইকে ওঠাতে লেগেছে, উঠে পড়েন ভাই, আর আমাদের মায়ের কাছে যাওয়া হবে না ভাই, কেননা আমি রাসূলুল্লাহকে খবর দেখলাম। একদিকে দেখলাম রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, অপর দিকে আমার আব্বা জান হযরত ইমাম মুসলিম হুজুর দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলতে লাগলে, এ মুসলিম তুমি চলে আসলে, বাচ্চা দুটোকে কেন নিয়ে আসলে না? ওই সময় আব্বা রাসূলুল্লাহকে বলতে লেগেছে এক্ষুনি চলে আসবে, দেরি হবে না হুজুর, খুব তাড়াতাড়ি বাচ্চা দুটো চলে আসবে। এই খবর থেকে বোঝা যেতে লেগেছে আমার আব্বা জান দুনিয়াতে আর না, তিনি শহীদ হয়ে গেছে, আর আমাদেরও সময় এসে গেছে। কেন বাপ বলেছে খুব তাড়াতাড়ি চলে আসবে। উঠে বড় ভাই দুই ভাই গলা জড়িয়ে ধরে ধরে কাঁদে। মায়ের কাছে আর যাওয়া হলো না, মক্কায় আর ফিরে যাওয়া হলো না। এদিকে জালিমের ঘুম ভেঙে যায়, জালিম বলতে লেগেছে ওঠো ওঠো, বাচ্চার কান্নার আওয়াজ আসছে, দেখো কোথা থেকে আসছে।
সেই দুটো বাচ্চা নয় তো, যদি সেই দুটো বাচ্চা হয় অনেক অর্থ পাওয়া যাবে। স্ত্রী বারবার বোঝাতে লেগেছে, আরে কার বাড়ির বাচ্চা কোথায় কাঁদে কে জানে, কেন তুমি গভীর রাত্রে এত পেরেশান হতে লেগেছো, শোষো। সে কিছু কথা শুনলো না। শয়তান জালিম জাহান্নামের কুকুর একা একা উঠে পড়লো। উঠে পড়ে গুড়ি কান্না ফলো করতে গিয়ে পাশে ঘরের দরজা যখন খুলেছে, পুরো ঘরটা বাচ্চা দুটো শরীরে আলোয় আলোকিত হয়ে আছে। কিন্তু জালিমের মনে কোনো দয়া হলো না। এমনি স্বাভাবিক, দুশ্মনের বাচ্চা হলো, ছোট বাচ্চাকে হলো, যেই হোক, আমাদের বাচ্চা দেখলে ময়া হয়তো নাকি, এটা ইমানের জন্য হয়। কি জন্য? আর ইমান যখন চলে যায় এ ময়া আর আসে না। আর এখানে নবীর বংশের আওলাদ, চেহারা থেকে এত সুন্দর আলো বেরোচ্ছে, তাদের কিন্তু দেখে দয়াময় হওয়া দরকার। কিন্তু সে গিয়ে বাচ্চা দুটোকে ধরে টেনে হিঁচড়ে বার করে নিয়ে আসছে। ভাবছো যুবক, এই দিনের জন্য নবীর খানদান কিভাবে শহীদ হয়েছে, আর তুমি গা বাঁচিয়ে চলে যাচ্ছ। তুমি ভাবছো বাবা ওসব ঝামেলায় যাওয়ার দরকার নেই, তুমি ভাবছো দরকার নেই বাবা বিরোধী করার, জালিমদের সঙ্গেই গা মিলিয়ে চলি। তুমি ভাবছো আমি মুফতি, আমি মৌলানা, আমি পীর, আমি পীরজাদা, আমি অন্যায় করলে কিছু হবে না, এটা ভাবছো? নিজের বিবেককে প্রশ্ন করো। অনেক কষ্টের পর ইসলাম তোমাদের দোগাছিয়াতে এসেছে। অনেক কষ্টের পর আজকে এতগুলো মানুষ মাথায় টুপি দিয়েছে। অনেক কষ্টের পর এতগুলো মানুষ আজকে ইসলাম পেয়েছে। কম ঝড় হয়নি ইসলামের উপর। আর মনে রাখবেন, ইসলামের দুই শ্রেণীর দুশ্মন চরম ছিল। এক হলো জালিম শাসক, দ্বিতীয় হলো ধর্মের নামে বাবা। শুনছেন তো নাকি? আজ আমাদের সমাজে কেন্দ্র শাসক থেকে শুরু করে রাজ্য সরকার থেকে শুরু করে এরা রাজ ক্ষমতার জন্য আমার ইসলামকে ক্ষতি করছে না। আজকের কথা খেয়াল করে তোমরা দেখেছো কি জানি না, 32টা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। দেখেছো না? কারো মনের মধ্যে যেতে পারে আপনি ঘুরিয়ে ফিরিয়ে সেই রাজ্য সরকারের বিষয়ে বলেন কেন? আর এজন্য বলি এরা ইসলামের দুশমন, তাই চিনাবার চেষ্টা করছে। কেন এরা বেঁচে আছে, এরা টিকে আছে, এরা ক্ষমতায় আছে, মুসলমানদের কথা কি বলা ভালো? আমার জাতকে বুঝাচ্ছি, আমার জাতকে বুঝাচ্ছি, তোমরা নিজেরা ডাইরেক্ট মাদ্রাসার দুশমনি করুনি তো কি হয়েছে? কিন্তু তোমরা যাকে ক্ষমতায় আনছো, সে ক্ষমতায় তোমাদের দিয়া ক্ষমতা নিয়ে মাদ্রাসার দুশ্মন তৈরি হয়েছে। আজকেই 32টা মাদ্রাসা বন্ধ করেছে, আবার হুমকি দিয়েছে আগামী মাসে নাকি 150 মাদ্রাসা বন্ধ করবে। খবর দেখেছেন? একটু কেউ দেখে থেকে বলুন না, দেখেছেন কি? একটু খবর টবর দেখেন কি হচ্ছে সমাজে। তাহলে বলুন, যে মাদ্রাসা বন্ধ করবে সে আমার ইসলামের বন্ধু না শত্রু? একটু জোরে বলে। শত্রুকে সাপোর্ট করে শক্তিশালী করলে ঈমান থাকে? যদি থাকে বলে, তাহলে ইমাম হোসেন হুজুরের বিরুদ্ধে এজিদকে সাপোর্ট করে যারা 22,000 সৈন্য নিয়েছে, কারবালা ইমাম হোসেন হুজুরকে শহীদ করেছে, তারা কি জান্নাতে যাবে? এগুলো তো বুঝতে হবে আপনাদেরকে। কেন্দ্র সরকার আমাদের দুশমন, এটা জানতে আমাদের কারো বাকি নাই। উত্তরপ্রদেশ থেকে শুরু করে আসামে সব জায়গায় বিজেপি মুসলমানদের মারছে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, এটা আমাদের জানতে কারো বাকি আছে? জোরে বলে। কিন্তু অন্য রাজ্যে আমাদেরকে মারছে কারা? যাদের ধর্মীয় পরিচয় হিন্দু। আর আমার রাজ্যে আমাদেরকে মারছে কারা? যাদের ধর্মীয় পরিচয় মুসলমান। তাহলে একটা বাইরের কেউ আমায় গাল পারলো বা আমার গালে একটা চড় মারলো, আমার যতটা না দুঃখ হবে, আমার ঘরের ভাই যদি আমায় গাল দেয়, আমায় চড় মারে, দুঃখটা বেশি হবে না কম হবে? ধারা তুই আমার ভাই হয়ে আমায় মারছিস, ইসলামের দুশমন নেত্রীর জন্য, কোরআনের দুশমন, ওয়াকফ আন্দোলন বিরোধী দুশমন, এর জন্য তুই আমায় মারছিস?
এই দুঃখের জন্য আমি আমার জাতিকে বারবার বোঝাচ্ছি, যেদিন তুমি জাগবে অথচ তুমি ব্যাংক দেখলেন না 1000 টাকার নোট বাজারে চলে, কি বলবো ব্যাংক। হয়তো অনেকের কাছে গাঁট বাঁধা এখনো রয়েছে, মাদ্রাসা চেয়েছিল দেয়নি, মসজিদ চেয়েছিল দেয়নি। এখন যদি মসজিদ মাদ্রাসা দেয় কমিটি নেবে, এখন আর নেকি পাবে ব্যাংক। তা আজ তুমি বুঝছো না, একটা দিন বুঝবে, সেদিন হয়তো তুমি বলবে ভাইজান চলেন আছি, সেদিন তুমি ব্যান্ড হয়ে যাবে, তোমার অধিকার ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাবে। অলরেডি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। যাকে তাকে বলছে বাঙালি হলে বাংলাদেশি, আর উপর উর্দু ভাষী হিন্দি ভাষী বলে বলছে পাকিস্তানি। শুধু মুসলমানকে টার্গেট, খেয়াল করে দেখো। এই জন্যই তো বুঝাচ্ছি, যা সেদিন এগিয়ে যেমন দিনকে মিটাবার জন্য ইমামে হোসেন হুজুরকে বিরুদ্ধে লড়াই করেছে, আজকের এজিদরাও সেই খানদানের রাসূল তাদের বিরুদ্ধে এবং ইসলামকে মিটাবার ষড়যন্ত্র আজও করছে। আখেরি জামানা, তাই আপনাদেরকে একটু যখন সুযোগ আসছে একটু সতর্ক করছি। এই সতর্ক করা থেকে আপনারা অখুশি হচ্ছেন, আমি কি আপনাদের ক্ষতি করছি? আপনারা ইসলামের দুশমনের সাথে থেকে ইসলামের দুশমনকে সাপোর্ট করে আপনি যদি জাহান্নামে যান, আর আমি চুপ থাকাটা কি আপনার জন্য ভালো হবে না? আপনাকে জাগিয়ে ইসলামের দুশমন থেকে সরিয়ে নিজের পায়ে দাঁড় করিয়ে আপনাকে যদি দুনিয়া আখিরাতের কল্যাণের রাস্তা দেখাই, ওটা ভালো হবে না? এজন্য চেষ্টা করছি ভাই। মুনাফিক কাকে বলে, গাদ্দার কাকে বলে, বেঈমান কাকে বলে জানেন? আপনার প্রকাশ্য দুশমনকে যে তার সাথে বন্ধুরাকে মেশে, সেই হলো আপনার গাদ্দার বেঈমান, তাই তো? আচ্ছা বলুন তো ভাই, আপনার যদি কেউ দুশমন হয় আর তার সাথে যদি আপনার ভাই মেশে তার সাথে বন্ধুত্ব করে, সহযোগিতা করে, আপনি কি খুশি হবেন? একটু আওয়াজ দিয়ে বলেন। আমার আব্বা বোনকে জিজ্ঞেস করছি, আপনার দুশমন, আপনার জানের দুশমন, তার সাথে যদি আপনার ছেলে মেশে তাকে বন্ধুত্ব করে, সহযোগিতা করে, আপনি কি বাপ হিসেবে খুশি হবেন? তাহলে আমার ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মাদ্রাসার দুশমন, ওয়াকাফের দুশমন, সেই কেন্দ্র সরকারের সঙ্গে বা রাজ্য সরকারের সঙ্গে যারা মিশবে, তাদের উপরে কি আল্লাহ ও রাসূল খুশি হবে? যারা কি ইসলামের দুশমন নয়? এটা তো বুঝতে হবে, দিনের মতো সত্য। এই জন্য তো বুঝাচ্ছি। আর এই বুঝানোর জন্যই আবার একদল মুসলিম নেতা আমায় কি বলবে, ধর্ম ব্যবসায়ী, মোল্লা, আর কি কি বলে জানেন? এসব বলে না, বলে না। আরে এই কথা কোন বিজেপিরাও বলে না, বলে না, এক কথা বলে মোল্লা, কঠোর মোল্লা, কাঠ মোল্লা, এসব বলে না, বলে না। তাহলে কতটা মিলজুলে চলছে দেখছে। আসেন আবার বুঝিয়ে দিয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। অনেক বড় কথা সময় দিয়ে খেয়াল করে আর বেশি বাড়াতে পারলাম না। এ নওজওয়ানেরা, কারবালার ময়দানে ইমামে হোসেন পাক রওনা দিয়ে দিলেন। যেতে যেতে কারবালার ময়দানে যখন পৌঁছে গেলে, এ যুবকেরা এমন করে দেখা যায় জিদ বাহিনী হুর বিন জিদ নামে একজন সেনাপতির নেতৃত্বে 1000 সৈন্য দিয়ে ইমামে হোসেন হুজুরের রাস্তাকে আটকে দেওয়া হলো। এই রাস্তা আটকে দিয়ে বলা হলো, আপনাকে কুফায় যেতে দেওয়া হবে না। এই জায়গাতে একটা ছোট্ট কথা মনে করিয়ে দিই, ইমামে হোসেন লড়াই করতে যাচ্ছিলেন না, কুফার জমিনে দাওয়াতে যাচ্ছিলেন। কি করতে? দাওয়াত। আমাকেও একবার ভাঙরের লোকেরা দাওয়াত দিয়েছিল জানেন তো। আর রাজ্য সরকার তার গুন্ডা বাহিনী নিয়ে খাকি পোশাকের ভেতরে রাজ্য সরকারের গুন্ডা আছে না, তাদেরকে নামিয়ে আমার রাস্তা আটকে দিয়ে ডিস্টার্ব করেছিল না, করো না?
তাহলে এজিদের সাথে মিলছে না মেলে না? এগুলো তো জানতে হবে, ইতিহাস এই জন্য শুনতে হয়। হ্যাঁ, সেদিনও এজিদ তার 1000 সৈন্য দিয়ে ইমামে হোসাইনের রাস্তাকে আটকালো যে দাউদ বাড়ি যাওয়া কুফাতে হবে না। আর আজকের মহিলা এজিদ সে কি করলো? তার গুন্ডা বাহিনী, তার সৈন্য নামিয়ে আমাকে আটকে বললো ধর্ম প্রচারে যাওয়া হবে। মিলছে না বেলা? বাপ দোষ করলে তো কথা শুনতে হবে নাকি? কারো কষ্ট হচ্ছে নাকি? দোষ করলে তো কথা শুনতে হবে। এবারে কোন শয়তান যদি মনে করে আমাদের হাতে পাওয়ার আছে, দেখে নেবদর পাগল কুদেগার, একটা ফুসকুরি মারার ক্ষমতা আছে তোদের? একটা ফুসকুরি দেবে আল্লাহ, ওইটাকে মারার ক্ষমতা নেই। চুলকোনা তোরা যদি দুনিয়ার সামান্য কারো পাওয়ার নিয়ে এত মস্তান করিস, এত দাদাগিরি মনে করিস, আরে আমরা আল্লাহ দ্বীনের প্রচারক, তুই তোর দুনিয়ার কোন দলের প্রচার করতে গেলি, তোর এতটা মনে হয় যে পাওয়ার, তাহলে আমরা তো আমার আল্লাহ দ্বীনের প্রচার করছি। আমাদের আল্লাহর পাওয়ার আছে না? কম না বেশি? আল্লাহর সাথে লড়াই করার মতো কারো ক্ষমতা আছে? তাহলে আমাদের পাওয়ারটা কত হওয়া দরকার? কি হওয়া দরকার আছে না? তবে একটা জিনিস সিস্টেম আছে। কি সেই সিস্টেমটা? হলো এটা, আল্লাহ ধরে একটু দেরি, আল্লাহ ধরে রহমতের কাজ ধীরে হয়, শয়তানের কাজ তাড়াতাড়ি হয়। খোদা যখন ধরে তখন নীল নদে ফেরাউনের মতো চুবিয়ে চুবিয়ে মারে। কি ধরেছে না? আপনাদের অসুবিধা হচ্ছে? নটা পার হয়ে গেছে, নামাজ হবে, ইন্নালিল্লাহ নামাজ হবে, তারপরে আরো জলসা হবে, আমার ভাইরা রয়েছে ওয়াজ করবে, নামাজের ব্যাপার আছে। পুরো সময় গেল। ইয়া আল্লাহ, ইন্নালিল্লাহ, আমার খেয়ালই না। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما بلغ سلام يا حبيبي কিভাবে সময়গুলো যায় আমি নিজেই বুঝতে পারছি না। যাক, নামাজের দিকে খেয়াল করে একটু ছোট করছি, সকলে বসে যান, ছোট করে দোয়া করে দেবো। শুধু আমার বাপ জানেরা, ভাইয়েরা, মাহফিল হবে, নামাজ বাদ বন্ধ থাকবে নামাজের জন্য, নামাজ বাদ আবার মাহফিল হবে। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন? কোন সন্তান যদি পুকুর ধারে যায়, বাপের কাজ কি দেখে চলে যাওয়া? বলুন, তাকে পুকুর ধার থেকে তুলে নিয়ে আসে। কোন সন্তান যদি বিষ খাদ্য খায়, যে খাদ্য বিষ আছে বাপ জানে, বাপের কাজ কি তার হাত থেকে কেড়ে নেওয়া না খাচ্ছে খাদ্য যার? কোনটা? কেন করে? ভালোবাসা। আমি আপনাদের কারো কাছে বাপের মতো নয়, কিন্তু পীরের আওলাদ হিসাবে সম্মান মর্যাদা তো দেন নাকি? বড় ভাই হিসাবে তো ভালোবাসেন নাকি? সম্মানের দিক থেকে, সম্মানের দিক থেকে বয়স হয়তো ছোট, সেই হিসাবে
আপনারা যদি ভুল রাস্তায় যান, ভুল দিকে যান, ইসলামের দুশমনদের সঙ্গে উঠা বসা মিলে যান, আপনাদেরকে আমার বোঝানো দরকার আছে না? না, শাসক তো এমন হওয়া দরকার, কারণ এটা ধর্ম নিরপেক্ষ দেশ, তাই তো নাকি? এখানে হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, মুসলমান সবার সমান অধিকার, তাই তো নাকি? কার কত সংখ্যা টঙ্কা দেয়, সংখ্যা অনুপাতে ভাগিদারি, যার যত সংখ্যা সে তার হক পাবে, এটা কিন্তু ধর্ম হিসাবে সবার সমান অধিকার। কিন্তু শাসক যদি ইসলাম বিরোধী করে একটা ধর্মের প্রচারের বা ধর্মকে প্রতিষ্ঠিত করার, প্রমোট করার দায়িত্ব নেয়, তাহলে বাপ এটা কি ঠিক করছে না অন্যায় করছে? জোরে বলো। আজকে শাসকের কাজ, সে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, এই চারটে নাগরিককে দিতেই হবে, এটা সংবিধানের হুকুম। শুনছেন তো নাকি? শাসক যে হবে তার কাজ কি? মানুষ কি করে শিক্ষা পাবে, মানুষ কি করে খেতে পাবে, মানুষ কি করে চিকিৎসা সুস্থ থাকবে, আর মানুষ কোথায় ভালোভাবে থাকবে, এই চারটে কাজ শাসকের। এর বাইরে শাসকের কিন্তু কোনো কাজ নয়। এবং দেশের সার্বভৌমত্ব নিরাপদে রাখতে হবে, দেশ কি করে বিকাশ হবে, উন্নতি হবে, বিদেশি দেশের হামলা থেকে দেশ নিরাপদ থাকবে, ইত্যাদি ইত্যাদি। শাসকের কাজ কি মসজিদ তৈরি করা? বলুন বলুন। শাসকের কাজ কি মসজিদ তৈরি করা? শাসকের কাজ কি রেশনের মাধ্যমে কুরবানির গরু গোশ বন্টন করা? হিন্দুর বাড়ি, খ্রিস্টানের বাড়ি, আদিবাসীর বাড়ি, দলিতের বাড়ি, সাঁওতালের বাড়ি, সবার বাড়িতে কুরবানির পশুর গরু পৌঁছে দিয়ে, এটা কি শাসকের কাজ? শাসকের কাজ প্রত্যেকের বাড়ি বাড়ি চাকরির লেটার পাঠাও, যে একটা করে ছেলে চাকরি করুক, যে একটা ছেলে পুরো পরিবারকে বাঁচাবে, তাই তো নাকি? এটা শাসকের কাজ। আমি কি ভুল বুঝাচ্ছি নাকি? কিন্তু সেই জায়গায় শাসক কি করছে? ইসলাম ধর্মে যে জিনিসটা খাওয়া আমাদের জন্য হারাম, কি যেখানে কোনো আল্লাহ ছাড়া অন্য কোনো উপাসনা বা কোনো রবের মান্য শিরক করা হয়, এরকম খাদ্য আমাদের ধর্মে খাওয়া হারাম। যেমন আমার অনেক হিন্দু ভাইয়েরা গরুর গোশত খাওয়া তাদের নিষেধ আছে, এটা নাকি এরা পছন্দ করে, আরো ইত্যাদি ইত্যাদি, আরো অনেক কিছু থাকতে পারে অনেক ধর্মে, আমার জানা নাই। কিন্তু প্রসাদ খাওয়া হিন্দু ভাইদের কাছে পছন্দের জিনিস, ঠিক তো নাকি? কিন্তু কোরবানির জিনিস আমাদের কাছে আবার পছন্দের জিনিস। তাহলে আমি আমারটা অন্য ভাইকে চাপ সবাই ঘুরতে যাই, যাই না? আর নোংরা গেলে গেলে খারাপ না, আল্লাহ নিয়ামত দেখবে, কথা বুঝাচ্ছে না? তাহলে সেই জায়গায় শাসক কি করলো? ক্ষমতার জোরে ধর্ম স্থান করে দিল। এই কথা মাথায় ঢুকছে? বলে এটা কি শাসকের কাজ? আর অপরদিকে মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে। তাহলে শাসক ইসলামকে মিটাচ্ছে আর একটা ধর্মকে প্রতিষ্ঠিত করতে চায়, যেটা করছে না, করে না, বল। তাহলে এই জায়গায় যদি এখনো আমরা না বুঝি, কবে বুঝবো? কবে বুঝবো? যেদিন তোমার আমার পেটিগুলো, মাফ করেন, খারাপ নেবেন না, বেউজ্জতি হবে, তোমার আমার ঘরের মধ্যে যেদিন হত্যালীলা শুরু হয়ে যাবে, সেদিন বুঝবেন, সেদিন তো উপায় থাকবে না। এই জন্যে বাপ, আমার দায়িত্ব আছে, আমি ইসলামের প্রচার করি, আমি ইসলামকে ভালোবাসি, পাশাপাশি একজন হিন্দু ধর্মগুরু সে তার ধর্মকে ভালোবাসে, প্রচার করবে। শিখ ভাইয়ের ধর্মগুরু শিখ ধর্মকে ভালোবাসে, প্রচার করবে। খ্রিস্টান ভাই খ্রিস্টান ধর্মকে ভালোবাসে, প্রচার করবে। আমি আমার কওমকে জলসার মাধ্যমে তাবারুক দেব, হিন্দু ভাইয়েরা তার ধর্মীয় অনুষ্ঠানে সে তাদের প্রসাদ দেবে, খ্রিস্টান ভাইয়েরা তাদের কি নাম আছে তারা সেটা করবে। এটা তো ধর্মগুরুদের কাজ। সেই কাজ যখন শাসক করতে শুরু করে, তখন বোঝা দরকার যে এরা পাওয়ারের জোরে আমার ইসলামকে মিটাতে চাইছে, আর এদেরকে পাওয়ার জুগাচ্ছি কারা? কথা বলো। আমরা দুর্ভাগ্য কেন? আমাদেরকে ভয় দেখায় বিজেপি। হ্যাঁ, বিজেপি চলে আসবে। আরে বিজেপি যে কাজ করছে, এও সে কাজ করছে, কিন্তু খেয়াল করে দেখুন, এক কাটি ডিঙিয়ে গিয়ে এ আরো ভয়ানক কাজ করছে। কি? মুসলমানদের মুসলমানকে হত্যা করছে। আর বিজেপি কিন্তু মুসলমানদের মুসলমানকে হত্যা করে না।
বিজেপির কোনো মুসলমানকে মারবে ভাই? জোরে বলুন। ও কি করছে? অমুসলিমকে দিয়ে মুসলমানকে হত্যা করছে। আর এ কি করছে? মুসলমানকে দিয়ে মুসলমানকে হত্যা করছে। কত ভয়ানক ব্যাপার। বিজেপি দেখুন, বিজেপি যদি আমাদের বাড়িতে কোনো ধর্মীয় প্রসাদ পাঠাতো, কোনো মুসলমান লিখত, একদিন মনে হয় বাংলায় যা ঝড় উঠতো আলেমদের প্রতিবাদের ঠেলায়, রাস্তায় মনে হয় বেড়ানো যেত না। কি যদি বিজেপি কথা না বলতো। কিন্তু আজকে কোন আলেমের মুখে কথা শুনেছেন এই প্রসাদের ব্যাপারে? আর যদিও বা কেউ কেউ বলছে, হারাম পর্যন্ত বলতে চাইছে না। মানে কি? সে চাইছে না আমার চটিটা যেন ছিঁড়ে না যায়, চাটি ছিঁড়ে না যায়, মানে তামাক খেয়ে যায়। তাহলে এইরকম একটা মহামারী বিপদ যদি মুফতি না বলে, আলেম না বলে, পীর না বলে, পীরজাদা না বলে, এ জাতি তাহলে কি করে বাঁচবে? বলেন কি করে বাঁচবেন যারা আমাদেরকে বেঈমান বানাতে চাইছে? দাদা হুজুরের ওসিয়তনামা মানেন না? এই মানেন তো না? কারা কারা দাদা হুজুরকে মানেন একটু হাত তুলে দেখান। আমাকে না মানেন, না মানকে যান। দাদা হুজুরকে মানেন, হাত লম্বা করে তুলে রাখেন। দাদা হুজুরকে মানে, দাদা হুজুরের ওসিয়তনামায় হাত লম্বা করে তুলে তুলে শুনে। দাদা হুজুরের ওসিয়তনামায় লেখা আছে, গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানের, পুজো পাঠ বা যে কোনো অনুষ্ঠানের খাদ্য পোশাক খাওয়া সম্পূর্ণ হারাম এবং সে শিরক কাফের হয়ে যাবে। শুনছেন তো না? তাহলে বলুন, রাজ্য সরকার আমাদেরকে বেঈমান কাফের বানাতে চাইছে হ্যাঁ কি না? কেন চাইছে? কেন? আমাদের যদি ঈমান থাকে আমাদেরকে মিটানো সম্ভব নয়। রাজ্য সরকার মুসলিম দরদি সেজে আমাদের বেঈমান বানাতে চাইছে। কেন্দ্র সরকার মুসলিম বিদ্বেষ আমাদেরকে জানে বেড়া দিচ্ছে, কিন্তু বেঈমান বানাতে। শুনছেন? তাহলে এক কাঠি বেড়েছে না কমেছে? তাহলে দুটোই আমাদের দুশ্মন তো নাকি? তাহলে এইটা আমার জাতকে বোঝানো দরকার আছে না? তাহলে আজ আপনারা আমার সঙ্গে একটা কথার অঙ্গীকার করবেন, আমি যদি আগামী দিন ব্রিগেডের ডাকি এই ওয়াকাফের জন্য, অধিকারের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, দেশের সংবিধান বাঁচাবার জন্য, কেন এই যে কাজগুলো হচ্ছে না সংবিধান বিরোধী? আমার হিন্দু ভাইদের উচিত বিরোধী করা। হয়তো মনে হচ্ছে ভালো লাগছে, কিন্তু না, এই রীতিনীতি চলতে থাকলে আগামী দিন দেশ ধ্বংস হয়ে যাবে। তাই এই যে সংবিধানের ধর্মনিরপেক্ষ কাঠামোকে রাজ্য সরকার ডাস্টবিনে ফেলে দিয়ে যে ভয়ানক খেলা খেলছে, হিন্দু ভাইদের বিরোধী করা দরকার, আদিবাসী সংসদের বিরোধী করা দরকার। কারণ এটা সংবিধান নষ্ট হচ্ছে। আগামী দিন সংবিধানকে বাঁচাবার স্বার্থে, দেশকে বাঁচাবার স্বার্থে এবং ওয়াকাফকে বাঁচাবার স্বার্থে আমি যদি ব্রিগেড ডাকি, আপনারা আমার ডাকে সাড়া দিতে পারবেন? নিজের গাঁটের পয়সা খরচ করে যেতে হবে। আমি জোর করব না। কারা কারা সাথ দেবেন একটু হাত তুলে দেখাবে। হাত তুলছেন? কত সত্য তো, কত সত্য। হাত নামান। আপনাদেরকে বলে রাখি, আমি আব্বাস সিদ্দিকীর সম্বন্ধে একটা কথা মাথায় রেখে দেবেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, দালাল, বিক্রি হওয়ার উদ্দেশ্য নাই। কারণ আমাকে আমার রাসূল খরিদ করেছে। দ্বিতীয় কোনো মা জন্ম দেয়নি সন্তান আমার দাম। কথা মাথায় থাকবে, এই বিশ্বাস থাকবে। আজ আরো একবার হাত তুলুন। যারা ওয়াকাফের দুশমন তারা আমাদের বন্ধু না দুশমন? চলবে না, চলবে না। ডায়ে বায়ে একটু দেখে নেন, কেউ হাত তোলেন এমন কেউ নেই তো? একটু হাত দেখে নেন, কেউ নেই তো? কেন? যারা মসজিদে নয়, মাদ্রাসা নয়, কোরআনের নয়, ইসলাম নয়, দ্বীনের নয়, তারা মুসলমান হতে পারে না। তারা মুনাফিক, গাদ্দার চিনা দরকার আছে না? তাই কেন্দ্র সরকার যেমন ওয়াকফ কানুন তৈরি করে আমার ইসলামের বিরোধী করেছে, সেও আমাদের দুশমন। আর রাজ্য সরকার আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও বললে আমাদের সবথেকে বড় দুশমন হবে এই কথা বলার জন্য। সেও আমার মসজিদ মাদ্রাসার দুশমন, সে আমাদের দুশমন। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? আপনার মনে থাকবে, মনে থাকবে। তবে এখানে একটা লাইন বলে যাব, রাজ্য সরকার যদি ক্ষমা চেয়ে নেয়, রাজ্য সরকার যদি ক্ষমা চেয়ে নেয় যে আমার এটা বলা ভুল হয়েছিল, তাহলে ওয়াকফ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলার জায়গা জোরে বলে
কথা ভুল বললাম? সত্যটাকে সত্য বলতে হয়, মিথ্যাটাকে মিথ্যা বলতে হয়। কিন্তু ক্ষমা চা না পর্যন্ত যদি সাপোর্ট করো ঈমান ঈমান চলো আর কথা নয়, এখন নামাজ হবে, তারপরে আবার জলসা হবে। আল্লাহ, আমি চাই আমার এই যুবকগুলো, আমার এই বাপগুলো, মাগুলো, ভাইগুলো দুনিয়াতে হালাল রুটি খাক, ইজ্জতের রুটি খাক, পরকালে কামলিওয়ালা সাফাত দিয়ে আপনার দয়ার জান্নাতে যাক। তাই আল্লাহ একদিকে যেমন মুনাফিক মুসলমান থেকে ঈমান বাঁচাবার জন্য বুঝাচ্ছি, তেমন আজকের এজিদ অত্যাচারী শাসকের হাত থেকে এদের